أشهد أن لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দাজ্জাল আদ-দাজ্জাল মসিহ দাজ্জালের পরিচিতি অবস্থান ও কার্যক্রম নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা পার্ট 3 তে আসছি। তো পার্ট 3 নিয়ে কথা বলার আগে আমি গত দুইটা সেশনে যে কথাগুলি বলছিলাম সেটা জাস্ট একটু রিভিউ করা, সো দ্যাট আজকের সেশনটা আবার বুঝতে সুবিধা হবে। এখানে যেটা আমরা প্রথম অনেক আগে বলছিলাম যে আখিরি জামানার সমস্ত মূল ক্যারেক্টার হচ্ছে পজিটিভ 3টা ক্যারেক্টার এবং নেগেটিভ 3টা ক্যারেক্টার। আর আমরা নেগেটিভ ক্যারেক্টার ইয়াজুজ মাজ নিয়ে আগে কথা বলছিলাম। আজকে আদ-দাজ্জালের 3য় পর্ব আমরা কথা বলবো। এখানে আমাদের যে সূচিগুলো ছিল সেই সূচিগুলো আগে আলোচনা করছিলাম। সো আমরা জাস্ট আজকে মেইন আলোচনার দিকে যাওয়ার আগে জাস্ট আমরা এর মধ্যে কী আলোচনা করছি সেটা একটু বলি। আমরা প্রথম আলোচনা করছিলাম দাজ্জাল সম্পর্কে কেন জানা আবশ্যক, কারণ আমরা বুঝলাম যে এটা শিরক এবং কুফরের সাথে রিলেটেড এবং ঈমানটা হারাই যাওয়ার সাথে রিলেটেড। এই জন্য এত ইম্পর্টেন্ট এই বিষয়টা বেশি বেশি জানা, বেশি বেশি বোঝার চেষ্টা করা, স্টাডি করা। এ পর্যন্ত এগুলি নিয়ে দাজ্জাল নিয়ে যে পর্যন্ত নলেজ আসছে আলেম ওলামাদের কাছ থেকে বা এখন পর্যন্ত পৃথিবীতে আছে, এর বাইরে আরও অনেক নলেজ আছে। যে যত বেশি এটা নিয়ে ডিপলি চিন্তা করবে, গবেষণা করবে, সে এটার নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবে, অ্যাজ ইফ লাইক সে আরেকটা রিয়েলাইজেশন আসবে। তো বিষয় বলে বোঝা কঠিন কেন, এটা আমরা বুঝলাম যে হাদিসগুলোর মধ্যে বিভিন্ন রকম কন্ট্রাডিকশন মনে হয়, আপাত দৃষ্টিতে মনে হয় কন্ট্রাডিকশন, আসলে এটা কন্ট্রাডিকশন না। কেউ যখন এটা চিন্তা করবে, ভাববে, ভাঙবে, তখন সে এসব কন্ট্রাডিকশন আর তার কাছে মনে হবে না। তার কাছে মনে হবে আল্লাহ এত সুন্দর প্ল্যান করে জিনিসটাকে দিচ্ছে, তাদের জন্য, আলেমুল আমাদের জন্য যারা ভালো নলেজ আছে তারা এগুলিকে বুঝতে পারবে, তারা এটা নিয়ে যখন ভাববে, বিশেষ করে যারা যখন এটা নিয়ে গবেষণা করবে। তারপর আমরা কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি সমস্ত হাদিসগুলিকে চেক করলে দেখা যায় দাজ্জাল, আদ-দাজ্জাল, মসিহ দাজ্জাল এই রিলেটেড হাদিসগুলিকে ভাগ করলে অনেক বেশি ইজিলি দাজ্জাল রিলেটেড হাদিসগুলি বোঝা যায়। সো দাজ্জাল রিলেটেড যত হাদিস আছে সবগুলি হাদিসকে 3টা মেইন ক্যাটাগরিতে ভাগ করলে ভালো হয়। এক ধরনের ক্যাটাগরি হচ্ছে দাজ্জাল একটা মানুষ যে নবী ক্লেম করবে, তারা এক একটা হিউম্যান বিইং হবে এবং এরকম 30 জন দাজ্জাল আসবে যারা অ্যাকচুয়ালি হচ্ছে মিথ্যাবাদী, শর্ট বা প্রতারক। আর আদ-দাজ্জাল হচ্ছে একটা নির্দিষ্ট দাজ্জাল যে হচ্ছে কোনো কারণে সে বিইং না, তাকে ফিজিক্যালি আমরা দেখতে পাই না, তার সিচুয়েশনটা হচ্ছে অনেকটা ফেরেশতাদের মতো, তার সিচুয়েশন হচ্ছে অনেকটা জিন জাতির মতো, তার সিচুয়েশন হচ্ছে অনেকটা আমরা দেখি না কিন্তু সে আমাদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে আছে। সে একটা ফোর্স বা শক্তি হিসাবে কাজ করে, কিন্তু সে দাজ্জালের যে ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ দিয়েছে সেই 3টা ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যেও আছে। আমরা সেটা ফিল করতে পারি কিন্তু আমরা সেটা দেখি না, ফিজিক্যালি দেখি না, কিন্তু তার আচরণ, তার অ্যাকশন এগুলো আমরা রিয়ালাইজ করতে পারি, যারা ইমানদার আছে তারা বুঝতে পারে। আর ফাইনালি হচ্ছে মসিহ দাজ্জাল। অ্যাকচুয়ালি আদ-দাজ্জাল বিকামস মসিহ আদ-দাজ্জাল। মসিহ যখন হবে, আদ-দাজ্জালই যখন মসিতে মানে ফিজিক্যাল বিইং নিবে, ফিজিক্যালি সেই রূপ নিবে, সেই রূপটা যার মধ্যে থাকবে সেকে আমরা বলতেছি মসিহ আদ-দাজ্জাল। তারপর আমরা দেখাচ্ছিলাম যে মসিহ আদ-দাজ্জালের সাথে মসিহ ঈসা ইবনে মারিয়ামের সম্পর্ক কি, এটা আমরা গত সেশনে কথা বলছিলাম। আমরা এখানে সূরা সোয়াদের আয়াত এবং আরেকটা সূরা, আমি যে সূরাটা আসলে আমি সরি যে আমার আসলে এখানে একটু নেগলিজেন্সি হয়েছে, আমি ভাবছিলাম এটা একটু আয়াতটা আমি সামনে আনবো, কপি করে এনে এখানে দিব, কিন্তু কোনো কারণে আমি আসলে সময় পাইনি ওইটা আনার জন্য। যে আয়াতটা হচ্ছে সূরা সোয়াদের 34 এবং 35, এবং সেই সাথে আমি একটা আয়াত বলছিলাম যে আয়াতটা আপনাদেরকে বলছিলাম একটু বের করার জন্য, আপনারাও যদি পারেন। সেটা হচ্ছে ওই আয়াতটা যেখানে আল্লাহ কোরআন শরীফে বলতেছে যে সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরে জিন জাতিরা দেখতেছে যে উনি লাঠির উপরে বর দিয়ে আছে এবং ওরা ওই জন্য কাজ করতেছিল, পরে লাঠিটা দাব্বাতুল আরদ খেয়ে ফেলছে এবং ওরা পড়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে, তার কারণ দেখে জিনেরা বুঝতে পারছে এরকম যে তারা গায়েবের বিষয় জানে না। এই পার্টিকুলার আয়াতকে আমি রেফার করছিলাম। সো ওগুলো এবং অন্যান্য যে সূরা বনী ইসরাঈলের 4 নম্বর থেকে 8 নম্বর আয়াতগুলো, এগুলিকে দিয়ে আমি আপনাদেরকে বুঝাইছিলাম এটা যে অরিজিনালি বনী ইসরাঈলীদের জন্য আল্লাহ মসিহ ঈসা ইবনে মারিয়ামকে পাঠাবে বলে ঘোষণা দিয়েছিল। ঈসা ইবনে মারিয়াম বলে না, আল্লাহ বলছে মসিহকে পাঠাবো, যে এই মসিহ আসলে তোমরা যে দুঃখ করতেছো সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলে যাওয়ার কারণে, সেই রাজত্ব আবার তোমরা ফিরে পাবা, এবং এই মসিহকে যদি তোমরা মেনে নিবা তাহলে পৃথিবীর মধ্যে এত শান্তি আসবে, এত শান্তি আসবে যে বাঘে এবং মহিষে একই ঘাটে পানি খাবে কিন্তু একজন একজনকে অ্যাটাক করবে না, সাপে এবং শিশু খেলা করবে একজন একজনকে অ্যাটাক করবে না, মানে সাপ শিশুকে কামড় দিবে না।
সো সেই মসির জন্য বনি ইসরায়েলিরা এখনো অপেক্ষা করতেছে, কারণ তারা সত্যিকারের মসি যখন এসেছিল টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করার পরে তারা তারপরেও তাকে হত্যা করছিল, কারণ তার বাবা ছিল না। সো বনি ইসরায়েলিরা মনে করে, ইহুদিরা মনে করে এখনো মসি আসে নাই। অন্যদিকে খ্রিস্টানরা মনে করে মসি এসছে কিন্তু মসি চলে গেছে, আবার মসি আসবে। আর মুসলিমরা মনে করে মসিকে আল্লাহ তুলে নিয়ে গেছে, মসি হচ্ছে আখিরি জামানে আসবে এবং সে পৃথিবীকে শাসন করবে। সো মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান সবাই এটার জন্য অপেক্ষা করতেছে। অন্যদিকে আমরা আগে যখন ইয়াজুজ নিয়ে কথা বলছি, সেই ইয়াজুজের দায়িত্ব হচ্ছে সে মসিহ আর দাজ্জালকে পৃথিবীতে আনার জন্য কাজ করতেছে, এবং সেই জন্য সে যেহেতু ইয়াজুজ দাজ্জালের জন্য কাজ করে, সে ইসরায়েল এস্টাবলিশ করছে 1948-এ প্যালেস্টাইনের মধ্যে। সেটা একটা ইসরায়েলকে এস্টাবলিশ করছে, কারণ সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের জায়গাটা তাদেরকে দিতে হইতেছে বনি ইসরায়েলিদেরকে বিলিভ করাবার জন্য, খ্রিস্টানদেরকে বিলিভ করার জন্য। মুসলিমরা বিলিভ করবে তখনই যদি ঈসা আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের সেম জায়গা থেকে, সেম রাজধানী থেকে, সেম টেম্পল থেকে সারা পৃথিবীকে শাসন করে। যার জন্য অরিজিনাল ইয়াজুজ মাজুজ ইসরায়েল প্রতিষ্ঠা করছে, প্যালেস্টাইনি ভূমিকে কি বলে জোর করে কনকোয়ার করে বা জোর করে ছিনাই নিয়ে, দেন ইয়াজুজ মাজুজের সেকেন্ড ধাপে তারা জেরুজালেমকে রাজধানী ঘোষণা করছে। এখন হচ্ছে থার্ড ধাপে জেরুজালেমের আল আকসা মসজিদ ভাঙা হবে এবং এখানে সুলাইমান টেম্পল তৈরি করা হবে, এবং তারপরে কোরবানি দেওয়া তৈরি করা হবে, এবং 12 জন নকিব নিযুক্ত করা হবে, এবং তারপরে একজন লোককে যে কিনা হবে বেটে, যার কিনা হবে কার্লি চুল, সেরকম একজন লোককে তারা উপস্থাপন করবে যে সে হচ্ছে হারুন আলাইহিস সালামের বংশধর এবং সে হচ্ছে মসি। তাইলে হচ্ছে বনি ইসরায়েলিরা তাকে মেনে নিবে মসি হিসাবে। আর বনি ইসরায়েলিরা যাকে মসি হিসেবে মেনে নিবে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অ্যাকচুয়ালি হচ্ছে মসি আদ-দাজ্জাল, সে হচ্ছে মিথ্যুক মসি, সে হচ্ছে প্রতারণা করার জন্য মসি, সে অ্যাকচুয়াল মসি ঈসা ইবনে মারিয়াম না। অন্যদিকে খ্রিস্টানরা প্রতারিত হবে ওই মসি আদ-দাজ্জাল দ্বারা, এবং মুসলিমদেররাও প্রতারিত হবে। একটা হাদিসে বলা আছে 70,000 আলেম পাগড়ি মাথা দিয়ে মসি আদ-দাজ্জালকে মেনে নিবে বা দাজ্জালকে মেনে নিবে। এখানে মসি আদ-দাজ্জালকে বলছি না, লেটসে দাজ্জালকে মেনে নিবে বলছে হাদিসটা। সো যে দাজ্জালকে দেখা যায় না সে দাজ্জাল হতে পারে। ইন এডিশন টু দ্যাট হতে পারে 70,000 মুসলমান বা অসংখ্য মুসলিম মসি আদ-দাজ্জালের মিরাকল দেখে তারা মেনে নেবে। আমরা তারপরে আজকে যেটা আলোচনা করব, এরপর আমরা এখানে এই কথাগুলি বলছিলাম, দুজনেরই টার্গেট বা মিশন হচ্ছে যে জেরুজালেমের আল আকসা মসজিদ, এটা হচ্ছে আল আকসা মসজিদ, এটা আমি ওইদিন বলার কথা ছিল, বলতে বলেছি। এটা হচ্ছে আল আকসা মসজিদ, এই জায়গাটা, যে জায়গাটা দেখছেন আপনারা অনেক পুরনো করে রাখা আছে। অলওয়েজ CNN, আল জাজিরা, BBC বা বিশ্ব মিডিয়া এটাকে দেখাবে যে আল আকসা মসজিদের একটা যাতে প্রিটেন্ড করার জন্য। অ্যাকচুয়ালি এটা আল আকসা মসজিদ না, এটা হচ্ছে যে ডোম অফ রক। আর এটা হচ্ছে অরিজিনাল আল আকসা মসজিদ, এটাকে রিনোভেশন করতে দিচ্ছে না অনেক দিন থেকে ইসরায়েলিরা। আর এটাকে হচ্ছে ধ্বংসপ্রসাদ করে ঠিক সেম জায়গাতে এই জিনিসটা তৈরি করা হবে। এটা হচ্ছে যে মেইন টার্গেট। এই আয়াতটা অ্যাকচুয়ালি আমি রেফার করতেছিলাম, এবং এটা নিয়ে যে এখানে আমি এটা মেইন যেটা আমি ফোকাস করতেছিলাম এই আয়াতে, সেখানে হচ্ছে জিনেরা দেখতেছে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে বট দেওয়া আছে। অন্যদিকে হিউম্যান বিইং দেখতেছে সুলাইমান আলাইহিস সালাম মরে গেছে। হিউম্যান বিইং দেখছে সুলাইমান আলাইহিস সালাম মরে যাওয়ার কারণে ওনাকে কবর দেওয়া হয়েছে, ওনার জন্য কোনো বিচার প্রার্থী ওনার বিচার করার জন্য আর অপেক্ষা, উনি যেন বিচার করে দেবে এটার জন্য অপেক্ষা করে নাই। ওনার ছেলে ওত নিয়ে ওনার ছেলে জেরুজালেমে থেকে শাসন করতে বসছে, সেটা আমরা জানি, হিস্ট্রিক্যাল এভিডেন্স আছে সেখানে। সো আজকে আমরা বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই অংশটুকু, আল্লাহ কেন আদ-দাজ্জাল বা মসিহ আদ-দাজ্জালকে পাঠিয়েছেন। এটা হচ্ছে মেইনলি আমরা যখন কোরআন এবং হাদিসগুলিকে অ্যানালাইসিস করি তখন আমরা দেখি যে মানুষকে ফাইনাল টেস্ট তথা পরীক্ষা করার জন্য, মানে আমরা যখন ফাইনাল রাসূল পাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাইছি, উনি আমাদেরকে একটা কিতাব দিচ্ছেন এবং ওনার হাদিস বা সুন্নাহ দিয়ে গেছেন, এবং উনি আমাদেরকে খুব যেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে যে কিসেকে বলে শিরক করা আর কিসেকে বলে যে ঈমান রাখা, মানে এক আল্লাহর প্রতি ঈমান রাখা এটা কি জিনিস এবং শিরক কি জিনিস। এই শিরকের ক্ষেত্রে উনি বলতে গিয়ে আমাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছেন যে আল্লাহর যে সিফাতগুলো আছে, আমরা টিপিক্যালি বলি 99 সিফাত, আল্লাহর আসলে নামের কোনো শেষ নাই, গুণবাচক যে নামগুলো, এটা অসংখ্য নাম আছে কোরআনের মধ্যে, মোর দেন 200 নাম আছে এরকম। কোনো আলেম এগুলি 200+ নাম সেট দেখাইছে ইয়ে করে, বাট আমরা যেটাকে আমরা বলি 99টা গুণবাচক নাম, ওরকম নামগুলোর যে কোনো একটার সাথে যদি অন্য কাউকে যদি আমি মনে করি আল্লাহর পরিবর্তে নেই, তাও আমার শিরক হয়। সো এই জিনিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইছেন। কিন্তু দাজ্জালের পারপাসটা হচ্ছে এই আখিরি জামানার যে উম্মত আছে, সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সবাইকে একটা টেস্ট করা। সেই টেস্টটা হচ্ছে তারা কি এক আল্লাহকে পূজা করে না তারা এক আল্লাহর সাথে অন্য কিছুকে শিরক করে। যখন আমি আল্লাহ বলতেছি, আমি এখানে মিন করতেছি আল্লাহর যে আর রহমান আছে, তারা কি আর রহমান হিসেবে অন্য কিছুকে মনে করে কি উনি খুব দয়াবান, উনি খুব দয়ালু, এরকম বলে কিনা। আল্লাহ বলতেছে আল্লাহর নাম হচ্ছে আর রাজ্জাক, কিন্তু দাজ্জাল আমাদেরকে টেস্ট করে দেখতেছে আল্লাহর পরিবর্তে আমরা অন্য কাউকে আর রাজ্জাক হিসেবে মনে করি কিনা।
আল্লাহ বলতেছে উনি হচ্ছে আশ-শাফিউ বা শাফি, কিন্তু আমরা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে আমরা শাফি হিসেবে মনে করি কিনা। আল্লাহ বলতেছে উনি হচ্ছে আল হাকিম, যে উনি হচ্ছে সবচেয়ে বড় কি বলে বিচারক, আমরা বিচারক হিসেবে অন্য কাউকে ইউর লর্ড মাই লর্ড বলি কিনা, উনি এটা টেস্ট করতে যাচ্ছে। সো দাজ্জালের দায়িত্ব হচ্ছে আমাদেরকে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে রিপ্লেস করে দিচ্ছে কিনা, করি কিনা, বা আমরা অন্য কাউকে আল্লাহর জায়গায় স্থান দেই কিনা, সেটা হচ্ছে ফাইনাল টেস্ট করার জন্য আল্লাহ আদ-দাজ্জাল বা মসিহ আদ-দাজ্জালকে পাঠাইছে। সেকেন্ড হচ্ছে ফেরাউন যেমন বলছিল, যে মরার আগে বলতেছিল ফেরাউন যে আগে যে আমি বড় রব, যে আনা রব্বুকুমুল আলা, ঠিক তেমনি মসিহ আদ-দাজ্জালের আলটিমেট দায়িত্ব হলো আল্লাহর পরিবর্তে অন্য কিছুকে মানুষের আলটিমেট রবে হিসেবে স্থাপন করা। যখন ফেরাউন রব বলতেছিল নিজেকে, তখন সে কখনো মিন করতেছিল না যে উনি হচ্ছে যে ফেরাউন হচ্ছে যে আকাশ তৈরি করছে বা ফেরাউন মানুষকে জন্ম দিচ্ছে বা তৈরি করছে। ফেরাউন কখনো এটা ক্লেম করতেছিল না যে সে ব্যাকটেরিয়া ভাইরাস বানাচ্ছে ফর এক্সাম্পল, বরং সে এটা মিন করতেছিল মিশরবাসীর কাছে যে আমি তোমাদের প্রতিপালক, তোমাদের যদি অন্ন লাগে সেটা আমি দেই তোমাদেরকে, তোমাদের যদি বস্ত্র লাগে আমি সেটা ব্যবস্থা করি, তোমাদের থাকার ব্যবস্থা আমি করি। আমি চাইলে যে কাউকে আমার রাজ্য থেকে বের করে দিতে পারি, যে কাউকে আমার রাজ্যে স্থান দিতে পারি। আমি যাকে স্থান দেই সে হচ্ছে যে আমার রাজ্যে থাকবে, আমি যাকে চাই না সে থাকতে পারে না, আমি যাকে চাই তাকে হত্যা করতে পারি, যাকে চাই তাকে আমি বাঁচাই রাখতে পারি। সো এটা ছিল ফেরাউন হচ্ছে ওই সেন্সের রব হিসাবে ক্লেম করছে। সো দাজ্জালের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে এরকম বিলিভ করানো যে মানুষ ফিল করবে যে এই পুলিশ আমাকে মেরে ফেলতে পারে, আমি যদি কোনো কারণে সরকারের বিপক্ষে যে সরকার আমার হাঁটুতে গুলি করতে পারে বা গুম করে ফেলতে পারে বা মৃত্যু দিতে পারে। সো যদি আমি এটা বিশ্বাস করলাম যে সরকার আমাকে মৃত্যু দিতে পারে বা করোনা আমাকে মৃত্যু দিতে পারে বা আমার অ্যাক্সিডেন্টে মৃত্যু হইতে পারে, এরকম কিছু একটা আমি অন্য কিছুকে যদি, বা ডাক্তার আমাকে বাঁচায় রাখতে পারে, ডাক্তার আমাকে যদি ট্রিটমেন্ট না দেয়, এই ওষুধটা যদি ঠিক সময় না দিত তাহলে আমি মরেই যেতাম, এই ধরনের ফিলিংস যেটা, এই ধরনের ফেথ যেটা, সেই ফেথটাকে রিপ্লেস করে দিবে মানুষের অন্তরের মধ্যে, মুসলমানের অন্তরের মধ্যে, ইহুদির অন্তরের মধ্যে, খ্রিস্টানের অন্তরের মধ্যে, যদিও তাদের কিতাবে লেখা আছে এটা করতে পারবে না, শুধুমাত্র আল্লাহ পারে এটা বা গড পারে এটা। তারা যখন এটা বিশ্বাস করতে পারলো যে ডাক্তার সাহেব আমার আম্মাকে বাঁচান বা আমার আব্বাকে বাঁচান, ও ডাক্তার সাহেব এরকম যখন নাটক সিনেমা দিয়ে সে শিখলো এবং সে যখন এটা প্রফেসাইজ করলো এবং তার অন্তরে সে এটা বিশ্বাস করলো, তখন সে অ্যাকচুয়ালি শিরক করলো। আর আল্লাহর দায়িত্ব হচ্ছে যে আল্লাহ পাঠাইছে দাজ্জাল এবং মসিহ আদ-দাজ্জালকে এই টেস্টটা করার জন্য যে আমরা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে নেই কিনা। তারপর যেটা আমি বলতে গেছিলাম যে এখানে তার আগে আদ-দাজ্জাল সে হিসাবে সে মানুষকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহতে নির্ভরশীলতা করতে। সো অরিজিনাল যে আদ-দাজ্জাল আসবে পৃথিবীতে বা অরিজিনাল যে মসিহ আদ-দাজ্জাল পৃথিবীতে আসবে, তার আগে সে সমস্ত মানুষকে আল্লাহর পরিবর্তে অন্য কিছুকে মুখাপেক্ষি করে, যেটা আমি একটু আগে বলছি, রোজগার হতে শুরু করে শিক্ষা চিকিৎসা পর্যন্ত এরকম। এবং সবশেষে যেটা করবে মসিহ আদ-দাজ্জাল যখন সে আসবে ফিজিক্যালি, তার কারিশমা এত হবে, সে এত বিউটিফুল হবে, তার চোখ এত সুন্দর হবে, তার চুল এত সুন্দর হবে, সে নিজেকে এত সুন্দরভাবে গোছানো কথা বলতে পারবে, সে এত গর্জিয়াস হবে যে মুসলমান, ইহুদি, খ্রিস্টানরা তাকে তাদের ইলাহা মনে করবে। যেরকম এখন আমাদের দেশে বলেন বা সারা বিশ্বতে আমরা বিভিন্ন জনকে বিভিন্নভাবে উপাসনা করি, 4 রাস্তার মাথায় 3 রাস্তার মাথায় আমরা বিভিন্ন রকম মূর্তি স্থাপন করছি, আমরা ওদেরকে বিভিন্ন সময় ফুলের মালা দেই, বিভিন্ন পর্বে আমরা তার কাছে যাই, আমাদের বিচারক নিয়োগ হলে বিচারক গিয়ে তাকে ফুলের মালা দিয়ে আসে। এই ধরনের হিসাবে এটাকে এক ধরনের ইলাহা বলে, মানে তাকে স্তুতি করব, তাকে পূজা করব, তাকে উপাসনা করব, তার গ্লোরিফিকেশন করব। যেরকম আমরা বলি না আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, এক্ষেত্রে আমরা বলি সকল প্রশংসা অমুক নেতার জন্য, তমুক নেতার জন্য। এগুলি হচ্ছে যে আদ-দাজ্জাল স্থাপন করতেছে আমাদের মধ্যে, যার জন্য আমরা তাদেরকে গ্লোরিফিকেশন করতেছি। আমরা বলতেছি যে উনি হচ্ছে যে কি বলে যেন শহীদ জননী, উনি হচ্ছে শহীদ জননী, এমন এক শহীদ জননী যে ইউ হ্যাভ টু গো টু হার অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ দ্য, এরকম করে একটা ফুলের মালা দিয়ে আসতে হবে। যেরকম হিন্দু ভাইরা দুর্গাকে ফুলের মালা দেয়, সরস্বতীকে দেয়, কালীকে দেয়, আমরা এরকম অসংখ্য এরকম মহিলা পুরুষকে আমরা এরকম দেই, আমাদের দেশে দেই, দেশের বাইরে দেই, সারা বিশ্বের মধ্যে এরকম হিন্দুরা দেয়, খ্রিস্টানরা দেয়, ইহুদিরা দেয়, জাপানিজরা দেয়, চাইনিজরা দেয়, রাশিয়ানরা দেয়। সো আদ-দাজ্জাল হচ্ছে এগুলি স্থাপন করছে, কিন্তু খ্রিস্টানরাও জানে এক আল্লাহ হচ্ছে সেই আল্লাহ যে আকাশের উপরে আছে, যে আল্লাহ। ইহুদিরাও জানে ওই আল্লাহ, কারণ আমাদের ধর্মকে আমরা বলি মনোথিইজম। সেই মনোথিইজমের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আমাদেরকে দাজ্জাল বের করে নিয়ে এসে আমরা বিভিন্ন জনকে এখন পূজা পার্বণ এগুলি করতেছি, স্তুতি করতেছি, উপাসনা করতেছি। আমরা জানি যে ওইখানে যদি আমি ফুলের মালা দেই তাহলে আমার বিচারকপতির পদটা অনেক দিন স্থায়ী হবে, আমার বিসির পদটা অনেক দিন স্থায়ী হবে। আমি যদি না দেই তাহলে কোনো একটা সরকারের কোনো একটা বডি, কোনো একটা দল আমাকে মনে করবে যে আমি বুঝি ওদের না, আর আমি ওদের না হলে আমার ওই পদটা বুঝি স্থায়ী হবে না, এরকম একটা সেন্স আসে আর কি। সো এখানে আমি যেটা বলছি কিভাবে মুখাপেক্ষি বা র বিষয়ে নিজেকে প্রতিস্থাপন করবো, এটা নিয়ে আমি আরেকটু ডিটেইল করতে গেছিলাম এখানে। আসলে এই ডিটেইলটা করার রিজনটা ছিল, এই ডিটেলটা হইলে আমার মনে হয় যে আলোচনা, আমি আসলে যে এখানে যে কথাগুলি বলতেছি যেহেতু এগুলি কনক্লুসিভ না, ইন দ্য সেন্স অফ লাইক যেরকম ধরেন আমি 2 + 2 এটা হচ্ছে 4,
এটার মধ্যে কোনো রকমের কনফিউশন তৈরি করার কিছু নাই। বা আমি যদি বলি যে পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, হাইড্রোজেন 2 অক্সিজেন, এটার মধ্যে লিটারালি কেউ এটা ডিবেট করবে না, কেউ দ্বিমত করবে না। তো এখানে যখন আমি এই জিনিসটা উপস্থাপন করছি, আসলে উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষ এটা নিয়ে গবেষণা করবে, পড়বে, এবং এই উপস্থাপন হচ্ছে একটা মতামত দেওয়া এই সেন্সে, সো দ্যাট আমরা নতুন করে কোরআন হাদিস পড়তে পারবো বা আমাদের চারপাশে আমরা দেখতে পারবো, এবং আমরা আমাদেরকে মোর অ্যান্ড মোর ইমানের দিকে আনতে পারবো। মোর অ্যান্ড মোর যেসব শিরক আমাদের মধ্যে ঢুকে আছে সেগুলিকে আমরা ফেলে দিতে পারবো। এবং এই উদাহরণগুলো যদি আরও বেশি যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে হতে পারে যে আমাদের জন্য মাচ মোর ইজিয়ার হবে আল্লাহর কাছে মানে নিজেদেরকে সুপর্দ করার জন্য, এবং দুনিয়াবি যেসব শক্তি আছে সেই শক্তি থেকে নিজেদেরকে ক্লিন করার জন্য, নিজেদেরকে কিছু না কিছু গুটাই আনার জন্য। এরকম সেন্স অনেকটা কচ্ছপ যেরকম মাথা ঢুকায় ফেলে শেলের ভিতরে, অনেকটা ওই টাইপের জিনিস। সো এখানে কাউকে স্পেসিফিক কোনো কাউকে নেগেটিভ বিষয় করা না। কোনো আলেম ওলামা, যদি আলেম ওলামা হোক, কোনো দলীয় বিষয় হোক, কোনো রাষ্ট্রীয় বিষয় হোক, কোনো আইন প্রয়োগকারী সংস্থা হোক, বা হোয়াট এভার ইট ইজ, যা কিছু আছে পৃথিবীতে সবার এটা টেস্টিং হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এবং সবাই এটা নিয়ে চিন্তা করার জন্য। এটা হচ্ছে অনেকটা একাডেমিক ডিসকাশনের মতো, যে একাডেমিক ডিসকাশন হচ্ছে যে এটা নিয়ে আরো খুলতে পারে। এখানের মধ্যে কিছু কিছু কথা থাকতে পারে যেটা ভুল হইতে পারে। যদি ভুল কোনো কিছু হয়েছে সেটা দেখাই দিলে অনেক উপকার হবে। কেউ যদি লিখে, সেটা স্কাইপে হোক, এটা ইউটিউবে যেহেতু যায়, ইউটিউবের মধ্যে লেখা যায়, বা আমাদেরকে লেখা যায় আমাদের জন্য, যে আমাদের ইমেলে কন্ট্যাক্ট করা যাবে, আমাদের ফোন নম্বরে কন্ট্যাক্ট করা যেতে পারে, এইভাবে করে ফিডব্যাক দেওয়া যেতে পারে, তাতে করে আমরা কারেকশন করতে পারবো। এবং এটা সবারই একটা দায়িত্ব এই জিনিসগুলি এইভাবে শেখার চেষ্টা করা। সো আমি যেটা বলতেছিলাম যে কীভাবে মুখাপেক্ষি বা রব হিসেবে নিজেকে প্রতিস্থাপন করবে দাজ্জাল বা আদ-দাজ্জাল। এখানে বাম পাশে আমি যেটা বলছি, ইয়াজুজ মাজুজ আল্লাহর প্রতিটি সৃষ্টিতে নিরবচ্ছিন্নভাবে একের অধিক বিকল্প তৈরি করে। সো ইয়াজুজ মাজুজ হচ্ছে এরা একই সাথে আসছে, এগুলো হচ্ছে ইভিল ফোর্সেস। সো যখন ইয়াজুজ মাজুজ রিলিজ হয়েছে, আমরা যখন আগের ইয়াজুজ মাজুজ নিয়ে আলোচনা করছি এবং আমরা প্রুভ করছি, অ্যাকচুয়ালি টেকনিক্যালি বললে আমরা 100%ই প্রুভ করছি কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে, এবং তারপর হচ্ছে যে দুনিয়াবি কয়েকটা উদাহরণ দিয়ে, যে ইয়াজুজ মাজুজ অনেক আগে রিলিজ হয়েছে। আর ইয়াজুজ মাজুজ ফাইনালি যে অংশটুকু, যখন ঈসা আলাইহিস সালাম মসিহ দাজ্জালকে হত্যা করবে, তখন ইয়াজুজ মাজুজ ডাইরেক্টলি অ্যাটাক করতে যাবে মসিহ ঈসা ইবনে মারিয়ামকে, যার জন্য আল্লাহ তখন মসিহ ঈসা ইবনে মারিয়ামকে বলবে পাহাড়ে চলে যাও। ওটা হচ্ছে ইয়াজুজ মাজুজের লাস্ট স্টেজটা। বাট ইয়াজুজ মাজুজ রিলিজ হয়েছে অনেক আগে, এবং সেই রিলিজ হয়ে ইয়াজুজ মাজুজ দাজ্জালের জন্য কাজ করে, মাসিহ দাজ্জালের জন্য কাজ করে। সো ইয়াজুজ মাজুজ ওরা কিন্তু জেনে করে না, ওরা না জেনে সবসময় করে। ওরা যত কাজ করে পৃথিবীতে, সব কাজই আমরা আগে বলছি যে ওরা শান্তির জন্য করে, কিন্তু ওরা ফাসাদ করে, আল্লাহর সৃষ্টিতে বিকল্প তৈরি করে, আল্লাহর সৃষ্টিকে কন্টামিনেশন করে, আল্লাহর সৃষ্টির মধ্যে যেন ভেজাল ঢুকায় দেয়, যাতে মানুষ বুঝতে পারে না কোনটা আল্লাহর সৃষ্টি আর কোনটা মানুষের সৃষ্টি। তো ইয়াজুজ মাজুজ এটা করে, নিরবচ্ছিন্নভাবে করে, একের অধিক বিকল্প তৈরি করে দিয়ে থাকে। আইন কানুন হতে শুরু করে, যেমন আইন কানুন ছিল আল্লাহ বানাইছে শরিয়া আইন, সেটা তোরাতেও আছে, জবুরে আছে, আবার ইসলামে আছে। কিন্তু ওরা এখন এমন এক আইন কানুন বানাচ্ছে, যে আইন কানুন হচ্ছে আল্লাহ বলতেছে 12, 13, 14 বছর বয়সের মেয়েদেরকে বিয়ে দিতে, কিন্তু ওরা বলতেছে না, এটা এখন হারাম। তো ওরা আইন কানুন বানাচ্ছে। আল্লাহ বলছে সুদ হারাম, ওরা বলে সুদ হালাল। আল্লাহ বলছে গ্যামলিং হারাম, ওরা বলে গ্যামলিং হালাল। এরকম ওরা, আল্লাহ বলছে জেনা হারাম, ওরা বলে জেনা হালাল। আল্লাহ বলে যে ছেলে মেয়ে একই সাথে স্কুলে যাওয়া হারাম, ওরা বলে ছেলে মেয়ে স্কুলে যাওয়া হালাল, বৈধ। আল্লাহ বলে যে মাদ্রাসার মধ্যে হোক আর স্কুলে হোক, কখনো ছেলে টিচার আর মেয়ে টিচার এক রুমে বসবে না, কমন রুমে, কিন্তু ওরা মাদ্রাসার মধ্যে ছেলে টিচার এবং মেয়ে টিচার বসাচ্ছে। আল্লাহ বলে যে উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে হিজাব ছাড়া চলতে পারবে না, দেখা দেখি করতে পারবে না, অপ্রয়োজনে কথা বলতে না, কিন্তু ওরা এগুলিকে হালাল করছে। তো এরকম এভরিথিং। দেন হচ্ছে ওরা অর্থ সম্পদকে করছে। আল্লাহ বলছে অর্থ সম্পদ হচ্ছে যেটা আল্লাহ বানায়, আল্লাহ ছাড়া আর কেউ অর্থ সম্পদ বানাতে পারে না। কিন্তু ওরা কতগুলি কাগজ নেয়, কাগজের মধ্যে ওদের বাবার ছবি বা মানুষের ছবি বা হরিণ বা কি বলে শহীদ মিনার এরকম কিছু একটা দেয়, দিয়ে ওইখানে 100 টাকা লিখলে 100 টাকা হয়ে যায়, 1000 টাকা লিখলে 1000 টাকা হয়ে যায়। অথবা ব্যাংক আছে, একটা প্রতিষ্ঠান আছে, ওদের নাম হচ্ছে ব্যাংক, ওরা একটা কাগজ নেয়, কাগজের মধ্যে একটা সংখ্যা লিখে দিলে এটা একটা ড্রাফট হয়ে যায় এবং এটা টাকা হিসেবে সবাই অ্যাকসেপ্ট করে। অথবা ওদের কাছে ব্যাংকে যদি লোন অ্যাপ্লিকেশন করে, ওরা বলে আপনি একটা অ্যাকাউন্ট করেন, তারপর ওর নামে কতগুলি সংখ্যা লিখে দেয়, লিটারালি ও বলে যে আপনি এত টাকা লোন হয়েছে, অ্যাকচুয়ালি ওকে কোনো টাকা দেয় নাই রিয়েল লাইফে, ও তারপর এটা সেভিংসের এগেনস্টে সে যখন নেয় তখন হয়। এরকম অনেক কিছু আছে, বাট ওগুলি ডিটেইল করতে হবে। সো লেনদেন অর্থ সম্পদের উপরে লেনদেনের মধ্যে ওরা কন্টামিনেশন ঢুকেছে। লেনদেনের নিয়ম ছিল যে উপস্থিত, যেমন ধরেন আমি একটা জিনিস বিক্রি করলে এই সময়ের এই দামে, কিন্তু আমাকে ইসলামী ব্যাংকের নামে বলা হচ্ছে কি আপনি এখন একটা জিনিস কিনছেন এবং 30 বছর ধরে আপনি দিতে থাকবেন বা 20 বছর ধরে বাড়িটার দাম পে করতে থাকবেন, তো আপনি 20 বছরে ওভার দ্য পিরিয়ড পরে যেই দাম হবে সেই দামকে কাউন্ট করেন। মানে আল্লাহর লটা ছিল এরকম, যে কোনো লেনদেন এখনকার বাজার মূল্যে। ধরেন একটা বাড়ি আমি করব, সেই বাড়িটা হচ্ছে এখনকার দাম হচ্ছে 5 লাখ টাকা,
তো আমি 5 লাখ টাকাকেই আমি লোন নিছি ইসলামী ব্যাংক থেকে, কিন্তু ইসলামী ব্যাংক বলবে কি না এরকম না, আপনি এই 5 লাখ টাকা আমি কিনছি ঠিকই, কিন্তু আমি আপনাকে বলতেছি এই বাড়িটা আমি আপনাকে 10 লাখ টাকা বিক্রি করলাম আজকে, কিন্তু এই বাড়িটা পৃথিবীর আর কেউ আজকে 10 লাখ টাকা কিনবে না। শুধুমাত্র আমি এই 10 লাখে এটা কিনতে রাজি হয়েছি এই জন্য, যেহেতু 10 লাখ টাকা না হলে ওই যে ইসলামী ব্যাংক লাভ করবে কিভাবে, ইসলামী ব্যাংক যারা সেভিংস দিচ্ছে তাদেরকে প্রফিট দিবে কিভাবে, সো সেই 5 লাখ টাকা 30 বছর ধরে ও যে প্রফিট করতে হবে সেই জন্য আমাকে দিচ্ছে, বলতেছে যে কি এই 5 লাখ টাকা আপনি রাজি হন যে আজকের দিনে আপনি 10 লাখ টাকা এই বাড়িটা কিনছেন, 5 লাখ টাকার বাড়ি, দেন ওইটাকে আমি 30 বছরে ভাগ করে আপনাকে প্রতি মাসে মাসে দিতে বললাম। আল্লাহ রাসূল হারাম করে দিচ্ছে এরকম জিনিসটাকে। আল্লাহ রাসূল বলছে যে কোনো লেনদেন হইতে হলে ওটা ক্যাশ হইতে হবে, ওইটা তখন হইতে হবে, বাকি হইলেও ওইটা আজকের দামেই থাকতে হবে, ওইটা এরকম হবে না। যেমন আল্লাহ রাসূল যদি ইহুদির দোকান থেকে মাল কিনছে, ওনার কি বলে ওনার বর্ম বন্ধক দিয়ে যদি 10 টাকার মাল কিনছে, আল্লাহ রাসূল যখন 10 টাকা ফেরত দিবে ওই ইহুদি বেটা হচ্ছে ওনার বর্ম ফেরত দিবে। এরকম নিয়ম না যে আল্লাহ রাসূল যদি 1 বছর পরে দেয় তাহলে 60 টাকা দিবে, 2 বছর পরে দিলে 14 টাকা দিবে, এরকম না জিনিসটা। সো আমি আশা করি বুঝতে পারছি আমি কি বোঝাচ্ছি। এরকম খাবার দাবার আমরা যেটা আগে আলোচনা করছি, খাবার দাবার আমাদের শশা, কুমড়া, তারপরে আপেল, কমলা, এরকম সব কিছুর মধ্যে এরকম এখন খাবারকে ওরা হাইব্রিড, তারপর হচ্ছে ওরা জেনেটিক্যালি মডিফাইড ফুড এটসেট্রা নামে খাবার দাবারকে ওরা কন্টামিনেশন করছে, গাছপালাই করছে, পোশাক পরিচ্ছদকে করছে। যেমন এখন মেয়েরা মনে করতেছে ওরা যদি কি বলে পাখি ড্রেস পরে বা অমুক ড্রেস পরে তমুক ড্রেস পরে তাহলে ওদেরকে সুন্দর লাগে, কিন্তু আল্লাহ রাসূল বলছে ওদেরকে হিজাব করা ড্রেস, যেটা আমরা জানি সেটা কি বলছি এটা বুঝতেছেন। দেন শিক্ষা ছিল যে মানুষ শিক্ষা নিবে এরকম আল্লাহ রাসূলকে চিনার জন্য, আখিরাতকে চিনার জন্য, দুনিয়াতে চলাফেরার জন্য, কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা আসছে MBA, তারপর হচ্ছে যে আমাকে সার্টিফাইডদারি শিক্ষা, কওমি মাদ্রাসায় এখন সার্টিফিকেট লাগবে, কারণ হচ্ছে ওরা যদি কোথাও পরীক্ষা দিতে চায়, আর্মিরা যদি ওদের একটা আর্মির কি বলে মসজিদের মধ্যে পরীক্ষা দিবে, তাহলে আর্মি তো বলবে যে MA পাস চায়, তখন কওমি মাদ্রাসা তো ওখানে পরীক্ষা দিতে পারে না, সেজন্য ওদের সার্টিফিকেট লাগে। সো ওরা হচ্ছে যে দুনিয়াতে একটা চাকরি পাওয়ার জন্য ওরা একটা সার্টিফিকেটের দ্বারস্থ হইতে হয়, কিন্তু ওরা আল্লাহর সার্টিফিকেটের জন্য ওরা এখন আর অপেক্ষা করতেছে না, কেউ ওদেরকে মূল্যায়ন করে না, যে আল্লাহর জন্য যদি কেউ পড়ে তাহলে তাকে মূল্যায়ন করে না। সো তারা দুনিয়ার জন্য সার্টিফিকেটের জন্য ওরা কষ্ট করতে হয়। চিকিৎসা এরকম যখন ইয়াজুজ মাহুজ প্রতিটা জিনিসকে কন্টামিনেশন করে, বিকল্প তৈরি করে, তখন সাধারণ মানুষ জানে না কোনটা আল্লাহর আর কোনটা আল্লাহর না। তখন হচ্ছে দাজ্জাল কাজ করতে শুরু করে। দাজ্জাল কাজ করতে শুরু করে এরকম, দাজ্জাল তখন মানুষকে বলতে থাকে যে তুমি কোনটা নিবা। এবং দাজ্জাল যখন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, যারা আপনারা একটু ইন্টারন্যাশনালি জানেন, পলিটিক্স সম্পর্কে একটু বুঝেন, লেটসে জানেন যে একটা ক্যাপিটালিজম আর একটা হচ্ছে কমিউনিজম ছিল। সো কি হয়েছে যে ক্যাপিটালিজম এবং কমিউনিজম দিয়ে ইহুদি, নাসারা এবং মুসলিমদেরকে ডিসিভ করা হয়েছে। টকশো বলেন, পেপার পত্রিকা বলেন, স্কুল কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, পলিটিক্যাল সায়েন্স পড়েন, ওইখানে পড়া হচ্ছে যে ক্যাপিটালিজম ভালো না কমিউনিজম ভালো। সো হাসানুল হক ইনু এসে বলবে কমিউনিজম ভালো, রাশেদ খান মেনন বলবে কমিউনিজম ভালো, অন্যদিকে যারা ডানপন্থী লেটসে শেখ মুজিবুর রহমান বলবে না ক্যাপিটালিজম ভালো, অথবা ধরেন মনসুর সাহেব বলবে ক্যাপিটালিজম ভালো, কিছু একটা এরকম, বা তোফায়েল আহমেদ বলবে ক্যাপিটালিজম ভালো, এই নিয়ে তর্ক হচ্ছে। কিন্তু কেউ নাই ওইখানে বলার জন্য হোয়াট অ্যাবাউট দ্য খিলাফা, হোয়াট অ্যাবাউট দ্য শরিয়া, হোয়াট অ্যাবাউট দ্য ইসলাম, হোয়াট অ্যাবাউট দ্য আল্লাহর আইন, হোয়াট অ্যাবাউট দ্য আল্লাহর সিস্টেম, এটা নিয়ে কেউ আর করে না। সো মানুষ, সারা পৃথিবীর মানুষ যেহেতু রাশেদ খান মেনন আর তোফায়েল আহমেদের বক্তৃতা শুনলো, ডিবেট শুনলো, পেপারে লেখালেখি শুনলো, মানিক মিয়ার ইত্তেফাকে পড়লো, ইনক্লাবের পড়লো, পড়ার পরে মানুষ ডিবেট করে ক্যাপিটালিজম আর কমিউনিজম। মানুষের মাথায় আর আস্তে আস্তে একটা জেনারেশন, দুইটা জেনারেশন পরে মানুষ হারাই ফেলে যে কোনটা হক। তো তখন ক্যাপিটালিজম আর কমিউনিজম মারামারি করতেছে। অ্যাকচুয়ালি এটা বানাইছিল ইয়াজুজ মাজুজ, কিন্তু মানুষ, ইহুদি, নাসারা, মুসলিমরা হারাই ফেলছে যে তাদেরকে আল্লাহর আইন অনুযায়ী চলার কথা ছিল। সো শরিয়ার পরিবর্তে মানুষের আইন, তখন ওর মাধ্যমে মানুষের তৈরি আইনগুলি মানে ওই ক্যাপিটালিজম বা কমিউনিজমকে ট্রিট করে যে হচ্ছে যে সোশ্যালিস্ট কান্ট্রি বা ডেমোক্রেটিক কান্ট্রি। ডেমোক্রেটিক কান্ট্রির একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করছে ইয়াজুজ মাজুজ, যেখানে একটা পার্লামেন্ট থাকবে, এখানে একটা আইন সংস্থা, আইন কি বলে বিচারালয় থাকবে, এখানে একটা এক্সিকিউটিভ ব্রাঞ্চ থাকবে। এক্সিকিউটিভ ব্রাঞ্চ হচ্ছে নির্ভরশীল হচ্ছে আইন প্রয়োগকারী, আইন প্রণেতাদের উপর। সংসদ হচ্ছে সংসদ হচ্ছে সার্বভৌম, সংসদ যা ইচ্ছা তাই করতে পারে। সংসদ তখন যে কোনো আইন তৈরি করে, আর সেই আইন মানতে 18 কোটি মানুষ বা পৃথিবীর সমস্ত মানুষ মানতে বাধ্য, এরকম টাইপের। বা বললো কি, ইউনাইটেড নেশনস বললো সিকিউরিটি কাউন্সিলে 5 জন, সেই 5 জন মিলে বিধান দিল যে WHO যে যদি বলে যে প্যান্ডেমিক, তাহলে WHO কথা মানতেই হবে, তোমার আর ইন্টারনাল হেলথ সিস্টেম চলতে পারবে না। WHO যদি বললো যে তোমরা সবাইকে কোয়ারেন্টাইন করতে হবে, তাহলে সব দেশ কোয়ারেন্টাইন করতে বাধ্য। WHO যদি বললো যে সবাইকে মুখের মধ্যে কাপড় বাঁধতে হবে, নিকাব করতে হবে, সবাই নিকাব করতে হবে, কোনো রকমের এখানে দ্বিমত করা যাবে না। আল্লাহর বিষয় কি, এটা কথা বলা যাবে না। WHO যদি বললো যে যা কিছু এটার বিরুদ্ধে বলবে, সেটা হচ্ছে যে কি বলে ওইটাকে কি থিওরি জানি বলে, এটাকে একটা নাম আছে, ওরা বলে কনস্পিরেসি থিওরি। সো সবাইকে বলতে হবে এটা কনস্পিরেসি থিওরি, এটা হচ্ছে আইটি ল ভায়োলেশন করা হচ্ছে।
সো সব কিছু আমাদেরকে কথা বলতে হবে WHO যেই আঙ্গিকে কথা বলে সে আঙ্গিকে কথা বলা যাবে, সে আঙ্গিকে বানায় টিভিতে এবং টক শোতে এবং কি বলে ইউটিউবে কথা বলা যাবে। কিন্তু ওর বিপক্ষে বললে দেন হচ্ছে এটা হচ্ছে যে অ্যান্টি, এটা হচ্ছে যে কি বলে র্যাডিক্যালাইজেশন কথাবার্তা, এটা হচ্ছে যে কনস্পিরেসি থিওরির কথাবার্তা, এইরকম ইস্যুগুলি এসে যায়। সো আলটিমেটলি WHO তখন যেটা ডিকটেট করে সেটা আমি মানা মানে হচ্ছে আমি রব হিসেবে হইল। সো ইয়াজুজ মাহুজ যদি করোনা ভাইরাস বানাচ্ছে মনে করেন, সো ইয়াজুজ মাহুজ বলতেছে এটা তাদের টিভি, তাদের নাটক, তাদের সিনেমা, তাদের সরকার, তাদের কিছু দিয়ে বললো সব মানুষকে বিশ্বাস করতে হবে হ্যাঁ করোনা হচ্ছে এইটা। তো যদি এখন থেকে 10 বছর পরে বলে ভুল হয়ে গেছে, সরি করোনা ভাইরাস নামে কিছু ছিল না, বরং এটা আসলে টিপিক্যালি বাট একটু এনহান্স হয়েছে, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ওইটা তো করেই ফেলছি। যেরকম ধরেন দাজ্জালিক শক্তি বলছে ইরাকের মধ্যে কি বলে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে, WMD আছে, এবং তারা এই জন্য ইরাকের মধ্যে 20,000, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ মানুষ হত্যা করলো। এত বছর পরে বলা হলো কি WMD ছিল না ওইখানে। তো এখন আমাদের কি করা হলো, আমরা এই পৃথিবীর 100 বিলিয়ন লোক আমেরিকার পিছনে আসছি, কারণ সাদ্দাম তো খুবই খারাপ লোক, খুবই সন্ত্রাসী, সে তো WMD দিয়ে সারা পৃথিবীর মানুষকে মেরে ফেলার জন্য প্ল্যান করছে। এই জন্য আমরা সারা পৃথিবীর আর্মি পাঠাইছি আমেরিকার পিছনে যাতে সাদ্দামকে হত্যা করা হয় এবং সাদ্দামের দেশের 30-40 লক্ষ মানুষ মারতে পারি। সো মারার পরে এখন আমরা বলতেছি সরি এটা আমাদের ভুল হয়ে গেছে। যেরকম আমরা সেপ্টেম্বর 11 জানি যে এটা 9/11 হচ্ছে 19 জন টেরোরিস্ট গেল এবং টেরোরিস্ট গিয়ে 2টা টুইন টাওয়ার মেরে ফেললো, আর আমেরিকার FBI, CIA এবং বিলিয়ন টাকার ইন্ডাস্ট্রি কিছুই করতে পারলো না। তখন এই জন্য আমরা কি করলাম, হাজার লক্ষ লোক ইন দ্য নেম অফ ওয়ার অন টেরর দিয়ে আমরা হত্যা করলাম। হত্যা করার পরে এখন বলতেছি কি ওই 19 জনের না এটা করে নাই। আমরা এখন অনেক ডকুমেন্টারি এভিডেন্স আছে, প্রুফ আছে, প্রমাণ করা যায় যে আসলে এটার সাথে 19 টেরোরিস্টের কোনো রিলেশন নাই, কিন্তু কে এটাকে এখন কারেকশন করবে? সো সিমিলারলি ইয়াজুজ মাহুজ যখন এটা কন্টামিনেশন করে, দাজ্জাল তখন আমাদের উপর একটা জিনিস ইম্পোজ করে, আর আমরা ওইটা মেনে নিয়ে আমাদের রুলস পরিবর্তন করি। আমরা আমাদের নামাজের 3 ফিট দূরত্ব তৈরি করি, হজ বা উমরা ব্যান্ড করে দেই, বা তাওয়াফ বন্ধ করে দেই, অ্যাসেট্রা করে দিই। করে দেওয়ার পরে তো যেটা হওয়ার এটা হয়েই গেল, আমরা তো নতুন একটা ধর্ম নিয়েই নিলাম, নতুন একটা রুলস নিয়েই নিলাম, সেটা থেকে আর ফেরার সুযোগ থাকে না। সিমিলারলি এগুলি জাস্ট আমরা ডান পাশে যেগুলি দেখতেছেন আপনারা অনেকটা ওই রকম, যখন আমরা আল্লাহ বলছিল স্বর্ণ হচ্ছে যে টাকা, রূপা হচ্ছে টাকা, আমরা ওর পরিবর্তে যখনই ডলার, ইউরো এগুলি নিয়ে নিছি, কাগজের টাকা নিছি, এখন আমরা এতে ফেরার কোনো পথ নাই, কারণ ওইখানে ব্রিটন উডস এগ্রিমেন্টে লেখা আছে স্বর্ণ নিয়ে আর কোনোদিন টাকা হিসেবে ইউজ করা যাবে না, এটা হারাম। সো পৃথিবীর কোনো দেশ চাইলেও স্বর্ণের টাকা আসতে পারবে না। গাদ্দাফি চাইছে, গাদ্দাফিকে মরতে হয়েছে, মহাতির চাইছিল, মহাতিরকে চলে যেতে হয়েছে। সো এরকম যেই স্বর্ণ আনতে চাইবে পৃথিবীতে, যে দেশে আনতে চাইবে সেই দেশকে পৃথিবী থেকে চলে যেতে হবে, লিটারাল মানে হচ্ছে ওই নেতাকে চলে যেতে হবে। ক্যাশ বা বাকির পরিবর্তে সুদ ভিত্তিক ক্রেডিট কার্ড ইত্যাদি আসছে। এখন আমরা সবাই খুশি যে একটা প্লাস্টিকের কার্ড আমাদের পকেটে রাখি, হাজার টাকার ব্যবসা করতে পারি। সো আমরা কেউ এখন যদি বলে যে না ক্রেডিট কার্ডটা হারাম, বুঝাই দিলেও আমরা আর এটা মানবো না, আমরা এটাতেই চলে আসছি। যেমন এখন যদি ঢাকা চিটাঙে যদি বুঝাইও দেয় 100 বারও বলে হুজুররা, আলেমরা যদি 1 কোটি বারও বলে যে গায়ে লেগে দাঁড়ান, পায়ে লেগে দাঁড়ান নামাজের জামাত করার জন্য, হাজার মানুষ ওটা মানবে না, আর হুজুররা এটা আর কখনো বলতে পারবে না। আমি যদি গায়ে লাগায় থেকে দূরে থেকে যদি নামাজ হয়েছিল, তাহলে আমি ভাবতেই পারি আমার পাশের লোকের কাছে এখন যক্ষা আছে, আমার পাশের লোকের কাছে এখন কি বলে আছে, কি বলে হেপাটাইটিস B আছে, হেপাটাইটিস C আছে, বা ডায়রিয়া আছে। আমি যেহেতু জানি না, আমি অলওয়েজ রাইট আছে, আমার 3 ফিট, 4 ফিট, 1 ফিট, 5 ফিট, যেটা ইচ্ছা আমি সেটা দূরত্ব দাঁড়াতে পারি। সো এটাকে আর কখনো কারেকশন করা সম্ভব না। সো ইয়াজুজ মাহুজ এটা করে দিচ্ছে, আর দাজ্জাল নিয়ম করে দিচ্ছে। দাজ্জাল বলে দিচ্ছে, ন্যাশনাল যে মিডিয়া আছে সেই মিডিয়া বলে দিচ্ছে যে হ্যাঁ আমি মসজিদ খুলবো উইথ এ কন্ডিশন দ্যাট ইউ হ্যাভ টু কিপ দ্য সোশ্যাল ডিস্টেন্সিং। সো সোশ্যাল ডিস্টেন্সিং একবার যখন এস্টাবলিশ হয়ে গেছে, আমরা আর কখনো এটা থেকে ফিরে আসতে পারবো না। যেরকম আমরা ক্যাশ টাকা থেকে ফিরে আসতে পারবো না, কাগজের টাকা থেকে ফিরতে পারি না স্বর্ণতে, যেরকম আমরা মানুষের বানানো আইন থেকে আর কখনো শরিয়াতে ফিরতে পারবো না, এরকম টাইপের। আবার আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা এইসব সার্টিফিকেট দ্বারা এডুকেশন থেকে কখনো ফিরে সার্টিফিকেট ছাড়া পড়ালেখা করাইতে পারবো না, কারণ সরকার নিয়ম করে দিচ্ছে প্রতিটা ছেলে মেয়ে যখন 6 বছর হবে তাকে স্কুলে যাইতেই হবে, যদি না যাবে তাহলে বাপ মা হচ্ছে ক্রিমিনাল অফেন্স করছে এবং বাপ মাকে জেলে যেতে হবে, জরিমানা দিতে হবে, এটসেট্রা। সো সরকারের এই যে সরকার যে শক্তিটা করছে, এই সরকারকে কেউ দেখতে পায় না, সরকারকে কেউ দেখে না। আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি বলে উনি নামাজ পড়ে, উনি রোজা রাখে, উনি তাহাজ্জুদ পড়ে, উনি কোরআন পড়ে, উনি কি বলে হজ করে, উমরা করে, উনি সব কিছু করে, উনি একজন খাঁটি মুমিন মুসলমান, কিন্তু উনি জানে না যে ওনাকে কেন এই দেশের একটা ফকির, সেই ফকির কেন 15 টাকার ভ্যাট দিবে, সে যখন সারাদিন ভিক্ষা করে 100 টাকার 85 টাকার ভাত খায়, কেন সেই হোটেল মালিক তার থেকে 15 টাকা এক্সট্রা নিয়ে নেয়। তো যখন শেখ হাসিনার কাছে এই কেস যায়, শেখ হাসিনা বলে বা বলবেই, ডেফিনেটলি বলবে আস্তাগফিরুল্লাহ, কেন আমি আপনার মতো ফকির থেকে 15 টাকা নিতে যাব, আমি তো সরকার না, আমি হচ্ছে সরকারের প্রধানমন্ত্রী।
প্রেসিডেন্ট আব্দুল হামিদের কাছে গেলে প্রেসিডেন্ট আব্দুল হামিদই বলবে আমি হচ্ছে সরকারের প্রেসিডেন্ট, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট, আমি কেন আপনার মতো ফকিরের থেকে এই 15 টাকা ভ্যাট নিতে যাব? কখনোই আমি এই নিয়ম করি না, আমি আইন বানাই নাই, আমি এটা আপনাকে বাধ্য করি নাই। একজন ওসিও এরকম বাধ্য করে না, পুলিশ অফিসারও বাধ্য করে না, ডিসিও বাধ্য করে না। কিন্তু আমরা একটা সিস্টেমের আন্ডারে, যেরকম আল্লাহর জন্য আমরা দেখি না আল্লাহকে আমি জাকাত দেই, আল্লাহর জন্য সাদাকা দেই, সেরকম এখন অদৃশ্য সরকারকে আমরা ট্যাক্স দেই, ভ্যাট দেই, এটসেট্রা দিতে থাকি। এবং এই সরকার নামক যে শক্তিটা, সেই শক্তিটা হচ্ছে অন বিহাফ অফ আদ-দাজ্জাল। সে একটা নাম, এই বাংলাদেশের জন্য এটা আমরা বলি সরকার, আমেরিকার জন্য এটা আমরা বলি গভর্নমেন্ট, আরবি ভাষায় তো আমরা আরেকটা নাম দেই। সেরকম বিভিন্ন নাম দিয়ে আমাদেরকে সে চালাচ্ছে। এই একটা সিচুয়েশন, সরকারকে পৃথিবীতে কেউ কোনোদিন দেখে নাই। আল্লাহকে যেরকম দেখা যায় না, সরকারকে এরকম দেখা যায় না। আল্লাহকে যেরকম আমরা ভয় পাই, সরকারকে এরকম অনেক মানুষ ভয় পায়। আল্লাহ যেরকম হালালকে হালাল হারাম দিতে পারে, সরকার এরকম অপোজিট হালাল হারাম দিতে পারে। আল্লাহ যেরকম ধন সম্পদ বানাতে পারে, সরকার এরকম কাগজ দিয়ে প্রিন্ট করে করে কোটি কোটি সম্পদ বানাতে পারে। এরকম আপনি যা কিছু দেবেন, আল্লাহ যেরকম সেবা দিতে পারে, সরকার এরকম হসপিটাল, ডাক্তার এগুলি দিয়ে আমাদেরকে সেবা দেয়। আর মানুষ এটা বিশ্বাস করে এবং মানুষ এরকম করে সরকারের হসপিটালের দিকে দৌড়ায়, সরকারের ডাক্তারের কাছে দৌড়ায়। কিন্তু এখন আর কেউ এটা বলে না মধুতে শেফা আছে, এখন আর পৃথিবীতে কেউ বলবে না কোরআনে শেফা আছে, এখন আর পৃথিবীতে কেউ বলবে না সূরা ফাতিহাতে শেফা আছে। এমনকি হুজুরেরাও এটা বিশ্বাস করে না। এমন বড় বড় হুজুরেরা আমেরিকায় যায়, কারণ হচ্ছে আমেরিকা গেলে উনি শেফা হবে, এই জন্য যায়। উনি যখন যায়, উনি জানে না ওনার শরীরের মধ্যে উনি কোন টিকা নিচ্ছে, কোন ইঞ্জেকশন নিচ্ছে, কোন স্যালাইন নিচ্ছে, ওয়েদার এটা কি হালাল ইনগ্রিডিয়েন্টস না হারাম ইনগ্রিডিয়েন্টস, এগুলি আর উনি কোশ্চেন তুলতে পারে না, কারণ উনিও ডিসিভড হয়ে যায়। এই জন্য একটা হাদিস আছে এরকম যে 70,000 আলেম পাগড়ি মাথায় দিয়ে দজ্জালকে ফলো করবে, আরেকটা হাদিস আছে 70,000 ইহুদি দজ্জালকে ফলো করবে। তো এই জন্য এরকম হয়ে যায়, কারণ এটা একটা প্রচন্ড ডেঞ্জারাস একটা জিনিস, যার জন্য এই দজ্জাল সম্পর্কে ওয়ার্নিং করছে, সাবধান করছে নূহ আলাইহিস সালাম থেকে সমস্ত নবী রাসূল। সো এটা আলেম ওলামার এটা বুঝাটা সোজা না, মুসলমানরা এটা বুঝাটা সোজা না, ইহুদি নাসারারা বুঝা সোজা না। এটা বুঝতে হলে পরিশ্রম করতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ তো এখন ব্যস্ত করে ফেলছে, সরকার সবাইকে ব্যস্ত করছে, জিনিসপত্রের দাম বাড়াচ্ছে আর্টিফিশিয়ালি। সো মানুষ মনে করে আমাকে আরো সুখ শান্তি থাকতে হবে। যে লোক আগে হাতের পাখাতে বাঁচত, সে ফ্যান কিনে, ফ্যান কেনার পর সে এসি কিনে, এসি কেনার পরে সে সেন্ট্রাল এসিতে যায়। এরকম করতে করতে সে কি করে আরো সুখ, আরো সুখ, আরো সুখের দিকে যায়। যার আগে নর্মাল রিক্সা ছিল না, সে এখন প্লেন কিনতে চায়, হেলিকপ্টার কিনতে চায়, এটসেট্রা। সো ওই জিনিসগুলি কিনতে গেলে তাকে অনেক বেশি সময় দুনিয়াতে দিতে হয়। আর দুনিয়াতে যখন সে অনেক অনেক সময় দেয়, তখন সে আর আল্লাহর দ্বীনের বিষয়গুলি নিয়ে পড়ালেখা করতে পারে না, রিসার্চ করতে পারে না, সে কোরআন আয়াত নিয়ে চিন্তা করতে পারে না, সে দাজ্জাল নিয়ে চিন্তা করতে পারে না, সেই ইয়াজুজ মাজুজ নিয়ে চিন্তা করতে পারে না। এত পরিমাণ সময় তার কাছে নাই। অন্যদিকে যারা এগুলি নিয়ে রিসার্চ করে, সে যখন কথা বলে, তখন অন্য সাধারণ মুসলমানের কাছে, সাধারণ আলেম ওলামাদের কাছে মনে হয় এটা একটা স্ট্রেঞ্জ কথা বলছে। যেমন সব আলেম ওলামারা জানে দজ্জাল এক চোখা, কিন্তু কখনো যদি কোনো আলেম যদি গবেষণা করে ওনাকে দেখালো ইবনে সাইয়াদের তো চোখ একটা বন্ধ ছিল না, কিন্তু রাসূলুল্লাহ কেন ওনাকে দজ্জাল মনে করতো, তখন হুজুররা মনে করে না এই লোক হাদিসের বিপরীতে কথা বলতেছে, হাদিসের কন্ট্রাডিকশন করতেছে, এই লোক হচ্ছে যে খারেজি, এই লোক হচ্ছে রাফেজি, এরকম করে বলে ফেলে। হুজুর চিন্তা করার জন্য চিন্তা করে না। সো কিভাবে দজ্জাল, এটা আরেকটা, আমি এখানে আরেকটা পয়েন্ট আনছিলাম, যেটা হচ্ছে যে দজ্জাল হচ্ছে 3টা মেইন অস্ত্র দিছে আল্লাহ। যেরকম শয়তানকে একটা অস্ত্র দিছে, সেটা হচ্ছে ওয়াসওয়াসা দিতে পারে। মানুষ শয়তানও শুধু ওয়াসওয়াসা দেয় এবং জিন শয়তানও শুধু ওয়াসওয়াসা দিতে পারে। সো ওয়াসওয়াসা দেওয়া মানে হচ্ছে যে আমি যদি ফজরের নামাজ পড়তে যেতে চাই, শয়তান এসে আমাকে বলতে পারে তুমি আরেকটু ঘুমাও, এখনো 20 মিনিট বা আধা ঘন্টা বাকি আছে জমাত দাঁড়াইতে। সো সে যখন আরেকটু পরে যায়, তখন বলে আজকে জমাত ছাড়লে অসুবিধা নাই, কালকে থেকে জমাত শুরু করো, আজকে ঘরে পড়ে নিও। এরকম করে সে হচ্ছে মাথার ভিতরে আইডিয়া দিতে থাকে। এটা হচ্ছে ওয়াসওয়াসা। কিন্তু দাজ্জালের ক্ষমতা হচ্ছে 3টা। আল্লাহ দিছে দাজ্জালকে প্রথম যখন সে কথা বলে, মানুষকে আল্লাহর জিনিসের পরিবর্তে অন্য জিনিসের দিকে সে শিফট করায়, তখন সে মিথ্যা কথা বলে শিফট করায়। যেমন সে একটা ধরেন বইতে লিখে দিল যে গাড়ি ঘোড়া পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, মনে করেন সে একটা স্লোগান লিখে দিল, সে বড় একটা বিলবোর্ড লিখলো, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। সো এইভাবে হচ্ছে সে মিথ্যা কথা বলে। আসলে 2টা সন্তানের যথেষ্ট না। যাদের 20টা 25টা 10টা 12টা সন্তান ছিল, তাদের জন্য 10টা 12টাও যথেষ্ট ছিল না। কারণ যা কিছু হবে তার জন্য ওগুলি প্রত্যেকটা আল্লাহর কাছ থেকে একটা কি বলে নিয়ামত হিসেবে আসছিল। যেমন আমরা যদি সূরা ওই যে বনী ইসরাইলের একটা আয়াত পড়ি, ওখানে আল্লাহ বলতেছে যখন ওদের দিকে আল্লাহ পাল্লা ঘুরাই দিল 7 নম্বর আয়াতে সম্ভবত, তখন ওদেরকে অনেক সন্তান সন্ততি দিল, ওদের সম্পদও বাড়াইলো, সন্তান সন্ততিও দিল। সো সন্তান সন্ততি ছিল নিয়ামা। কিন্তু দাজ্জাল বলতেছে, দাজ্জালের লোকেরা বলতেছে, বা দাজ্জালের কি বলে পোর্ট্রেয়াল বা ঘোষণা বলতেছে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। ইদানিং বলে কিনা একটা সন্তানই কি যেন এরকম একটা আরেকটা স্লোগান আছে বাংলাদেশে এখন। সো সে বলে কি মিথ্যা কথা বলে একটা ধোকা দেয় মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারা, জৈন, শিখ, বৌদ্ধ সবাইকেই দেয় এই ধান্দাটা। দেন দাজ্জাল সেকেন্ড যে জিনিসটা করে সেটা হচ্ছে প্রতারণা করে, ডিসিভ করে। সে এরকম করে, সে বুঝায় কি
যে তাদের যে কোর্ট সিস্টেম আছে বা তাদের যে, যেমন একটা উদাহরণ দিই যে যেমন আমি সূরা নিসা আছে বলতেছিলাম যে প্রতারণা, তো প্রতারণা দাজ্জাল করার একটা উদাহরণটা হচ্ছে এরকম টাইপের হয়, মানে একটা উদাহরণ এরকম। যেমন আমরা যে সূরা নিসা পড়তেছিলাম, সূরা নিসার মধ্যে আল্লাহ বলতেছে যে মুসলমানদেরকে তাদের সম্পদটা তাদের উত্তরাধিকার সূত্রে পাবে যখন, তখন ছেলেরা হচ্ছে 2, মেয়েরা হচ্ছে 1। তার মা এত পাবে, বাবা এত পাবে, চাচারা এত পাবে, বিধবা হলে এত পাবে, এটসেট্রা 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 লিখছে। তো আমরা এটা অটোমেটিক গত 1200-1300 বছর থেকে এরকম করে পেয়ে আসছিলাম। যেরকম আমি একটা টাকা আমার পকেটে থাকলে এই টাকা যে আমার, এটার জন্য আমার কোনো দলিল লাগে না, দলিল লিখতে হয় না। কিন্তু দাজ্জাল আমাদেরকে আইডিয়া দিচ্ছে যে না, তোমার কি করতে হবে, একটা দলিল লাগবে, তোমার কি লাগবে, আরএস খতিয়ান লাগবে, তোমার কি লাগবে, নকশা লাগবে, তোমার এগুলি দাজ্জাল প্রত্যেকটা জিনিস বলছে। প্রথম দিকে দিচ্ছে কি ফ্রি, যেরকম আমাদেরকে স্মার্ট কার্ড দিছে প্রথম দিকে ফ্রি, তারপর আস্তে আস্তে টাকা নেয়। সো দাজ্জালও প্রথম দিকে দলিলের সিস্টেম করছে, তুমি তোমার বাপ থেকে পাইলে হবে না, এটা আমাদের কাছে এসে রেজিস্ট্রি করতে হবে, এত টাকার স্ট্যাম্প কিনতে হবে, যে টাকাটা আমি নিব। একটা কাগজ দিছে 150 টাকা 300 টাকা, আসলে ওই কাগজটা বানাইতে লাগছে খরচ পড়ছে ধর 10 টাকা 5 টাকা, কিন্তু বিক্রি করতেছে আমার কাছে 300 টাকা। আর আমি কখনো চিন্তা করতেছি না কেন সে আমার থেকে 300 টাকা নিচ্ছে। আবার আমি ওটা যদি রেজিস্ট্রেশন করতে গেলাম, তখন সে বলে কি, দাজ্জাল বলে কি, সাকে আমাকে টাকা দিতে হবে, সে এত টাকা দিয়ে আমার যত টাকা দামের জমি আমার বিক্রি করব তত পার্সেন্টেজে তাকে বেশি টাকা দিতে হবে। তো আল্লাহ যখন সিস্টেম ছিল, আমরা যতক্ষণ পর্যন্ত দাজ্জালকে মানি নাই, আল্লাহকে মানতেছিলাম, তখন আমাদের জমি কেনা বেচা এগুলির জন্য কি ছিল, 2 জন সাক্ষীর সামনে আমরা জাস্ট একটা কাগজে লিখে দিলেই আমাদের জমি কেনা বেচা হয়ে গেছে। পৃথিবীতে কেউ কখনো যেরকম আমার পকেটের টাকাকে অন্য একজন ভাই এসে বলবে না ওই টাকাটা আমার, সেরকম আমার জমিকে অন্য কেউ বলতো না ওইটা আমার, কারণ আল্লাহ কোরআনে লিখে দিচ্ছে যদি কেউ বলবে আমার, তাহলে সে হচ্ছে একটা মিথ্যাবাদী এবং সে হচ্ছে দোজখে যাবে, এটসেট্রা 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 এটসেট্রা। এবং কেউ যদি অন্যের 1 ইঞ্চি জমি নিবে, সে হচ্ছে বড় ধরনের গুনাহগার, সে কখনো বেঁচে যাবে না, এটসেট্রা বলে দিচ্ছে। কিন্তু দাজ্জাল এসে বলে কি, না না, তুমি এটা বিশ্বাস করে না, তোমার ভাই নিয়ে যেতে পারে, সেই জন্য তুমি কি করবা, তুমি আমাদের সাথে রেজিস্ট্রেশন করো। এবং রেজিস্ট্রেশন করার কারণ কি, এখন আজকে মামলা হাজার হাজার লক্ষ লক্ষ মামলা আমরা কোর্টের মধ্যে দেখতে পাই। সো একটা মামলার জন্য আমি কিছুদিন আগে এক জায়গায় গেছিলাম চরে, ওইখানে গেলে একটা লোক বলতেছে ওর বাবা ওদেরকে অনেক জমি রেখে গেছে, সে জমি লিটারালি তার কথা অনুযায়ী লিটারালি মোর দেন 1/3 সে তার জমি সব বিক্রি করে দিচ্ছে, এবং আরো 1/3 গেলেও সে কখনো তার যে কতটুকু জমির জন্য ডিসপিউট সেটা ফেরত পাবে কিনা সন্দেহ আছে। কিন্তু তার এখন এমন একটা প্রেস্টিজ, সেই জন্য সে কেস চালা যেতেছে এবং অনেক বছর থেকে। আর আমার বাবার নানার বাড়িতে 1964 থেকে এখনো কেস চলতেছে ওদের বন্টক মামলা নিয়ে, এবং এখন এটা সমাধান হয় নাই। সো কি হলো, এতে করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এটার সাথে জড়িত, তারা সবাই চাঁদা দিয়ে যাইতেছে, এবং ওদিক দিয়ে উকিল, মুক্তার, জাজ, পুলিশ এরা হচ্ছে যে টাকার মালিক হইতেছে। সো এটা হচ্ছে প্রতারণা, হলো যে এটা যে আল্লাহর আইন থেকে, আল্লাহর সিস্টেম থেকে সে সরাই দিল, সরাই দেওয়ার পরে আমার মধ্যে হাজার হাজার ঝামেলা আসলো। দেন আমি মানুষের বানানো কোর্টে গেলাম এবং আমি কাফের হইলাম, ফাসেক হইলাম, জালেম হইলাম, এই জিনিসটা। সো আমি যদি মানুষের বানানো কোর্টে গেলাম বা মানুষকে ওই আইন বানাবার ক্ষমতা দিলাম, তাহলে হয়ে গেল আমি ওকে আমার রব বানাই ফেললাম। এটা হচ্ছে সূরা তাওবার 31 নম্বর আয়াতকে আপনি একটু রিসার্চ করলেই পাবেন, ওইখানের সাথে যে তাফসির, সে তাফসির পড়লে আপনি বুঝতে পারবেন আমি কি জন্য এই কথা বলছি। তারপর ফাইনালি হচ্ছে যে যদি তারপর লেটস সে 30% অফ বাংলাদেশি মিথ্যা কথা দিয়ে ওর তালে পড়ে গেল, যখনই সে বললো ছেলে মেয়ে 2টি সন্তান যথেষ্ট, দেখা গেল আমাদের মতো সো কল্ড এডুকেটেডরা আমরা কখনো আর 2টার বেশি সন্তান নেওয়ার চেষ্টা করি নাই। তারপর সে প্রতারণা করলো, এমন কিছু একটা করলো, সেই প্রতারণা হচ্ছে এরকম টাইপের হইতে পারে, একটা জাস্ট আমি বলতেছি প্রতারণাটা এরকম হইতে পারে, যেমন সে আমাদেরকে বললো কি যে ছেলে বাচ্চা জন্ম দেওয়াটা মহা কঠিন। এটা জাস্ট আমি এই মুহূর্তে বানাচ্ছি, আপনারা আরেকটু চিন্তা করলে আরো বেটার উদাহরণ পাবেন। আমি এই তাৎক্ষণিক এটা বলতেছি, এই প্রতারণাটা আমি জাস্ট যেটা ফিল করছি আর কি, আমার আল্লাহ ভুল হইলে আমার মাফ করুক। যেটা আমাকে বলা হচ্ছে কি, আমরা যে জেনারেশনটা বড় হয়েছে আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, যে তারা যদি নর্মাল ডেলিভারি দেয় তাহলে হচ্ছে এটা প্রচন্ড পেইনফুল, প্রচন্ড কষ্টের এবং প্রচন্ড রিস্ক। সো তারা যখনই ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে কি বাচ্চাটার মাথা উল্টা দিকে হয়ে আছে, পা নিচের দিকে নেমে আসছে, বাচ্চার গলার মধ্যে রগ পেঁচায় আছে, অমুক তমুক কিছু একটা বলে ওর পেট কেটে বাচ্চা বের করে। এবং পেট কেটে যখন বাচ্চা বের করতে যায়, এইসব মারা তারপর সারা জীবনের জন্য হ্যান্ডিক্যাপ্ট হয়, এবং এইসব মাদেরকে তখন ডাক্তার বলে কি আপনি আর বাচ্চা নিয়েন না। সো সে কি করছে, ডাক্তার একটা প্রতারণা করলো অন বিহাফ অফ দাজ্জাল, প্রতারণা করে ওইসব মহিলাকে বিচ্যুত করে যে সে যেন বাচ্চা আর না নেয়। অন্যদিকে দেখা গেল এটা এমন একটা প্রতারণা হচ্ছে যে, যেমন আমি কিছু কিছু এনজিওর কথা জানি, বা আমি এটা এইভাবে এক্সপ্লিসিটলি বলা উচিত না, বাট দেয়ার ইজ সাম এনজিওস হু ইজ প্রমোটিং ইট উইথ ইনসেন্টিভস। সো কোনো ডাক্তার যদি ওদের পক্ষে যাবে যে কোনো একজন মানুষকে বন্ধা করতে পারবে, কোনো একটা মহিলাকে বন্ধা করতে পারবে বা পুরুষকে বন্ধা করতে পারবে, তাহলে সেজন্য সে টাকা পায়। কিন্তু রুগীরা জানে না এই ডাক্তার যে এনজিও থেকে টাকা পায় এবং তার দায়িত্ব হচ্ছে বন্ধা করা। সো ডাক্তার ওই মহিলাকে বন্ধা করার জন্য যা যা পরামর্শ দেওয়া আছে সেটা দেয়। এবং আমাদের গ্রামের মধ্যে অজপাড়া গায়ে
সেখানে পর্যন্ত এরকম গ্রামের মধ্যে ডাক্তারের দোকানের পিছনে ওই বান্দাকরণের জায়গা আছে, মানে ডিসপেন্সারির পিছনে একটা জায়গা আছে যেখানে ওরা মহিলাদেরকে এরকম বন্দা করে। আর থার্ড যেটা বলতেছিলাম, দাজ্জালকে আল্লাহ আরেকটা শক্তি দিয়েছে, সেটা হচ্ছে ফোর্স করা, মানে সে ইচ্ছা করলে জোর করতে পারে। যে ফর এক্সাম্পল আমি যদি বললাম যে আমি মসজিদে আমরা যাব আমাদের মসজিদে, তখন মন্ত্রী মহোদয় বলতে পারবে যে আমি দেখে নিতে চাই 6 জনের বেশি কেমনে মসজিদে ঢুকে। একজন মন্ত্রী এটা বলতে পারবে, এবং সে এটা বলে যে উইথ এ ফোর্স বিহাইন্ড হিম। সে কিন্তু এমনি মুসলিম, তার দাড়ি থাকতে পারে, সে হয়তো ধর্মমন্ত্রী হইতে পারে, সে বলে ফেলতে পারবে যে মসজিদে 6 জনের বেশি কেমনে ঢুকে এটা আমি দেখাই চাইতে চাই, দেখে নিব, এরকম মিন করতে পারে। এবং সে কি করতে পারে, পুলিশকে পাঠিয়ে দিতে পারে। পুলিশ পাঠিয়ে দিয়ে একটু আগে যে মুয়াজ্জিন আজান দিচ্ছে যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সেই মুয়াজ্জিনকে সে বাধ্য করতে পারে ওই সেম মাইক দিয়ে বলতে পারে যে না, আপনারা বাসায় নামাজ পড়েন, মসজিদে মুয়াজ্জিন আর ইমাম ছাড়া আর কেউ নামাজ পড়বে না। সো দাজ্জালের ক্যাপাসিটি আছে, দাজ্জাল ক্যান সেন্ড দ্য ফেরেস্তা, ওর ফেরেস্তা, যেরকম এখানে আমরা বলি পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা, এবং ওই আইন প্রয়োগকারী সংস্থা যদিও সে আব্দুল্লাহ, যদিও তার নাম মোহাম্মদ, কিন্তু সে কি করবে, ওইখানে এসে ওই মাইক বন্ধ করাবে। সে ওই মসজিদের ইমামকে বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই ইমামরা ওই পুলিশের ভয় পাবে যে এই পুলিশের নামই হচ্ছে মোহাম্মদুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ রহিম, মোহাম্মদ করিম, এটসেট্রা এটসেট্রা। সো এইটা হচ্ছে দাজ্জাল। এইভাবে হচ্ছে মানুষকে কি করে, নিজেকে প্রতিস্থাপন করে আল্লাহর প্রতি। আল্লাহর কে, আল্লাহকে ফেলে দেন, আল্লাহকে দরকার নাই। আল্লাহ হচ্ছে যে শুধুমাত্র অমুক জিনিসের সাথে তমুক জিনিসের সাথে, আল্লাহ হচ্ছে মানে এটা মুখে থাকবে, এটা জিকির করেন, মনে মনে রাখেন, এরকম করে সে একটার পর। তার জন্য আবার টক শোগুলো আছে, নাটক আছে, সিনেমা আছে, ওগুলো হচ্ছে ইন এডিশন টু দ্যাট ওটা হচ্ছে যে করা হয়, মানে ওদেরকে ট্রেন আপ করা হয়। আমরা আগামী পর্বে এটা নিয়ে কথা হলো, দাজ্জাল কোথা হতে তার মিশন শুরু করবে। এই হাদিসটা যদি সবাই পড়ে নেন খুবই ভালো হবে। সহিহ মুসলিমের 2942 নম্বর হাদিস। আমরা এই হাদিসটা দিয়ে দেখাবো দাজ্জাল কোন জায়গা থেকে তার মিশন শুরু করবে এবং কিভাবে সে আসলে শুরু করছে এবং আজকে পর্যন্ত আসছে। আর আজকে পর্যন্ত যে কথাগুলি বলছি, আশা করি, আমি জানি না, আমি তাড়াতাড়ি অনেক সময় কথা বলি বা আমি কথা বলতে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। যদি কোনো কিছু ভুল হয়েছে এটা আমার থেকে হয়েছে, বা কোনো কিছু আমি বলতে গেছি হইতে পারে আমি আবার অন্যদিকে চলে গেছি। সো যদি না বুঝে থাকেন কোনো পয়েন্ট এখন জিজ্ঞেস করা যেতে পারে যদি সময় থাকে, আদারওয়াইজ লিখেও কোশ্চেন করা যায়। ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, এই যে আপনার একটা হাদিস এক সময় শুনেছিলাম, আমি আসলে দেখেছি বলে আর মনে আসছে না, কিন্তু শুনেছিলাম এরকম যে দাজ্জাল যে সময় থাকবে ওই সময় মানে ওই মুমিনদের জন্য জিকিরটাই হবে খাদ্যের বিকল্প। তখন খাদ্যের সংকট দেখা দিবে, এরকম একটা সময় যখন মুমিনরা খাবার পাবে না, ওই যে অংশে তাদেরকে দাজ্জালকে মারবে না, তারা যখন খাবার পাবে না, ওদের জন্য জিকির, আল্লাহর জিকির গুলাই হবে বিকল্প। কিন্তু এই জিনিস আসলে মানে এই বর্তমান সময় যদি মানে দাজ্জালের যেহেতু সময়, এই সময়ে তাহলে এই বিকল্পটার এক্স্যাক্টলি আপনার রূপটা কেমন হতে পারে বলে মানে মনে করেন আর কি? মানে আমরা লিটারেলি যদি এই ধরেন একবেলা খাবার নিয়ে খেয়ে জিকির করি, কিন্তু এই জিনিসটা ওইভাবে ইফেক্টিভ হয় না। আমি খেয়াল করলাম আমাকে নিজের উপরে কিন্তু এর সময় অ্যাপ্লাই করে দেখি, কিন্তু দেখি যে বিষয়টা আসলে ওইভাবে নেয় না। তাহলে এটার আসলে মিনিংটা কেমন হতে পারে? এটা হচ্ছে যে আপনি যে হাদিসটা রেফার করছেন ওইটা একটা হাদিস, ওইটা আমিও পড়ছি। ওইটা হচ্ছে যে এমন একটা সময় আসবে, প্রথম হচ্ছে দাজ্জাল, আল্লাহ রাসূল হাদিসটা এরকম অথবা দুইটা হাদিসকে মিল করে বলতে হয়, এটার সাথে একটা সিকোয়েন্স আছে আর কি, রিলেশন আছে। যে দাজ্জাল যখন মানে আসবে, দাজ্জাল বলতে এখানে আমি এই পার্টিকুলার হাদিসেও দাজ্জাল বলতেছে, কিন্তু আসলে দাজ্জাল বলতে এখানে মাসিয়াত দাজ্জালের ইস্যু আসবে। যে মাসিয়াত দাজ্জালের প্রথম বছরটাতে লিটারালি জমিন থেকে শস্য উৎপাদন হবে না, আকাশ থেকে পানি 3 ভাগের 1 ভাগ কম হবে এবং জমিন থেকে শস্য 3 ভাগের 1 ভাগ কম হবে। দ্বিতীয় বছরে আকাশ থেকে পানি 3 ভাগের 2 ভাগ কম হবে, জমিন থেকে শস্য 3 ভাগের 2 ভাগ কম হবে। থার্ড ইয়ারে গিয়ে আকাশ থেকে বৃষ্টিপাত কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, জমিন থেকে উৎপাদনও কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। যখন আল্লাহ রাসূল এরকম বলছে তখন সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তখন মুসলিমরা খাবে কিভাবে, মুমিনরা কি খাবে বা মানুষ কি খাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তখন মুমিনরা যখন সুবহানাল্লাহ বলবে তখন তাদের পেট ভরে যাবে, আলহামদুলিল্লাহ বললে তাদের তৃষ্ণা চলে যাবে, আল্লাহু আকবার বললে তাদের আয়ু যতক্ষণ আল্লাহ লিখে রাখছে ততক্ষণ কিন্তু সে বেঁচে থাকবে। সো এটা হচ্ছে মাসিয়াত দাজ্জালের সাথে মানে রিসার্চ করলে যেটা সেন্স আসবে, ফিজিক্যাল দাজ্জাল যখন জেরুজালেম থেকে পৃথিবী শাসন করতে যাবে তখন সে এই ক্রাইসিসটা করবে, কারণ সে আকাশকে আদেশ দিবে বৃষ্টি হইও না এবং আকাশ থেকে বৃষ্টিপাত হবে না। আসলে সে হচ্ছে আর্টিফিশিয়ালি, আপনার একটা টেকনোলজি আছে হার্ফ টেকনোলজি, সেটা দিয়ে বৃষ্টিকে কন্ট্রোল করা যায়। সে বলতে পারবে যে আমি বাংলাদেশে কোনো মেঘ থেকে বৃষ্টি হইতে দিব না, বাংলাদেশ সত্যি সত্যি বৃষ্টি হবে না। এখন এই টেকনোলজি অলরেডি অ্যাভেইলেবল, মজুদ আছে তার কাছে। সো সে চাইলে পৃথিবীতে এটা করতে পারে এবং মানুষ তখন যেহেতু অভাব হবে এবং যাদের ইমান থাকবে না দে উইল ফলো হিম। অন্যদিকে মুমিনদের যখন কষ্ট হবে, মুমিনরা সুবহানাল্লাহ বলে তখন হচ্ছে
তার খিদা আর হবে না। তখন সে আলহামদুলিল্লাহ বলে পানির তৃষ্ণা বন্ধ হবে, তখন সে আল্লাহু আকবার বললে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার আয়ু রাখছে। আশা করি আপনার এটা আনসার আসছে। আর আমি এটার সাথে আরেকটা, আপনার যেহেতু প্রসঙ্গ এসছে, এখন যে সোকল করোনা আসছে এটার সাথে একটা হাদিস আছে, এটা আমি জানি না আপনি হাদিসটা পড়ছেন কিনা। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একটা মহামারী আসবে, সেই মহামারীকে ফলো করবে দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষতে পৃথিবীর বাংলাদেশের না, পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ মারা যাবে। তাকে ফলো করবে যুদ্ধ বিগ্রহ, তাতে পৃথিবীর আরো 3 ভাগের 1 ভাগ মানুষ মারা যাবে। এই হাদিসটাকে যদি আপনি রিলেট করেন তাহলে আপনি বুঝতে পারেন যে এখন খুব সুন ওই টাইমটা এসছে, খুব সুন মানে খুবই কাছে এসছে। কারণ হচ্ছে আমরা করোনার কারণে দেখতেছি ঠিকমতো সার, কীটনাশক এটসেট্রা যায় নাই, এবং তারপরে কৃষকদেরকে খেতে খামারে যাইতে দেওয়া হয় নাই। লোকাল পুলিশ, গ্রামের পুলিশরা, কারণ পুলিশরা এখানে মারছে কাটছে এরকম করে, দোকানদার রাস্তাতে এটসেট্রা এমনভাবে করছে, অনেক সাধারণ মানুষ কি করে ঘর থেকে আর বের হয় না। ওরা মনে করে ঘর থেকে বের হইলেই ধরবে। আমাদের এদিকে কিছু কিছু রাজনৈতিক ক্যাডারের বা লোকেরা মাইকিং করছে কেউ যেন ঘর থেকে বের হবে না, এবং বলা হয়েছে যে এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে বাপ মা যেন বন্দি করে রাখে, না হলে কিন্তু ওরা বড় খবর খারাপ করে দিবে এটসেট্রা বলছে। তাতে করে অনেক যারা বড় আছে, কৃষক আছে, তারা আর ঘর থেকে বের হয় নাই। এতে করে অলরেডি কৃষিকাজের মধ্যে একটা চাপ আসছে। আর এখন যে বন্যাস পরিস্থিতি এটসেট্রা আপনি দেখেন অলরেডি, আমার কাছে আজকে পর্যন্ত আমার এলাকায় যে রিপোর্টগুলো, তাতে দেখা যাচ্ছে কৃষিকাজ অনেক কম হয়েছে। নর্মালি এইসব এলাকার লোকেরা বলে 3 ভাগের 1 ভাগের থেকেও বেশি, কেউ কেউ বলছে 60% জমিতে ফসলাদি নাই। অন্যদিকে আবার গতকালকে WFPর একটা ছিল, প্রতিবেদন ছিল, ওরা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যাটিস্টিক্স একটা স্টাডি করছে। সেই স্টাডি বলছে 80% মানুষ এই বছরের শেষ নাগাদ দুর্ভিক্ষের কবলে পড়বে, ম্যালনিউট্রিশনে পড়বে। সো এগুলি মানে ইন্ডিকেট করতেছে দ্যাট ইজ কামিং ভেরি সুন। যেহেতু জেরুজালেমকেও রাজধানী ঘোষণা করা হয়েছে, আল আকসা মসজিদ ভেঙে ফেলার সুযোগ এসছে, UAE, লিবিয়া এটসেট্রা ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে। আপনি আন্ডারগ্রাউন্ডে আরো মেনি সিন হইতেছে, যেটা আমরা জানি না, অফিসিয়ালি পাবলিকলি আসতেছে না, আন্ডারগ্রাউন্ডে অনেকে জানে। তো আশা করি আপনার প্রশ্নের মেইন অংশটুকু বুঝতে পারছেন আর কি। হ্যাঁ, আমাদের একটা যেটা বললেন যে ক্রেডিট কার্ডের ব্যাপারটা, এইখানে আমেরিকাতে যে জিনিসটা দেখা যাচ্ছে যে ক্রেডিট কার্ড শুরুর দিকে, আমি আজকে বেশ মানে অনেক বছর আগে কথা বলছি, ক্রেডিট কার্ড জিনিসটা অনেকটা এরকম ছিল যে তারা হচ্ছে যে সাথে দিয়ে যেত। বাসায় এখনো প্রচুর ইমেল আসে বা মেইল আসে যে ক্রেডিট কার্ড ফ্রি নাও, এরকম আর কি। এখানে অবস্থাটা অনেকটা এরকম যে ক্রেডিট স্কোর যদি একটা সার্টেন লেভেলে না থাকে, তাহলে এটা এনফোর্স করা হচ্ছে এইভাবে যে এখন কিছু সময় অনেক এক্সট্রিম পর্যায়ে আসছে যে মানুষ বাড়ি ভাড়া দিবে না। আমি একটা জায়গাতে বাড়ি ভাড়া নিতে যাবো, আমাকে বাড়ি আল্লাহ সে মুসলিম হোক আর বাংলাদেশি হোক আর যেখানকারই হোক, তবে হ্যাঁ মুসলিম বাংলাদেশের মধ্যে কিছুটা এটা কম আছে, বাট বাইরের মধ্যে অনেক বেশি। আমার যদি ক্রেডিট স্কোর একটা সার্টেন লেভেলের উপরে না থাকে, তাহলে আমি খুব বেশি বাড়ি ভাড়া দিবে না, এটা একটা প্রবলেম। তারপরে হচ্ছে ক্রেডিট কার্ড জিনিসটা আরো কিভাবে এনফোর্স করা হচ্ছে, এখানে মানুষকে উৎসাহ দেওয়া হয় যে আমি যত বেশি লোন দিব, আমি যত বেশি ধার নিয়ে মানে আমি আমার লোনটা ক্যারি করবো, মিনিমাম অ্যামাউন্ট দিয়ে যেটা লোনটা ক্যারি করতে থাকবো, আমার কত হাই, আমি কত ভালো আছি। তো সমাজের এই সমস্ত বাড়ি ভাড়া বা বাড়ি ঘর কেনা বেচা বা ইভেন যে কোনো একটু হাই লেভেলের কেনা বেচা, যেমন গাড়ি সেক্ষেত্রে তারা সুবিধাটা পাবে, কারণ তাদের ক্রেডিট স্কোর হাই, তারা সবসময় লোন নেয়, এটা ক্যারি করে এই ধরনের অবস্থা। আরেকটা এক্সাম্পল যেটা আমার খুবই সিরিয়াস, সেটা হচ্ছে যে মহিলাদেরকে বন্ধ করার ব্যাপারে যে ডাক্তারদের এবং ইন্স্যুরেন্স কোম্পানি বা সবাই যে মানে চক্রবদ্ধ মানে একাডেমি জিনিসটা করতেছে, এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি দেখতে পাচ্ছি যে তারা কিভাবে মানুষকে মোটিভেট করার চেষ্টা করে যে আর কোনো বেবি না নিতে, লাইফ প্লিজ, আর যদি আরেকবার বেবি না হয় দেন মানে মহিলা বাঁচবে না, এরকম কিছু। এন্ড দেন তার সার্টেন লেভেল যাওয়ার পরে লিমিট ক্রস করে এইভাবে যে তুমি যদি এই সময় মানে এখন যদি বেবি হতে যাচ্ছে, এই সময় তুমি যদি স্টপ না করো ফার্দার বেবি, তুমি যদি পার্মানেন্ট ভাবে স্টপ না করো, এন্ড দেন নেক্সট টাইম তুমি যদি বেবি নিতে যাও তুমি মারা যাবে। তো এইভাবে তারা কনভিন্স করে। এটা আমি জিনিসটার মধ্যে দিয়ে ডিসিশন জিনিসটা এক্সপিরিয়েন্স করছি, কিভাবে তারা জিনিসটা এটা ঘটছে, আমি তখন জিনিসটা রিলেট করার চেষ্টা করছি কিভাবে তারা ব্রেন ওয়াশিংটা করে। তো এটা খুবই ইন্টারেস্টিং এবং এটা মেনশন করছে। আরেকটা জিনিস যেটা হেলথ ইন্স্যুরেন্স, এই দেশে হেলথ ইন্স্যুরেন্স জিনিসটা
এটা এক পর্যায়ে ম্যান্ডেটরি ছিল না এখানে। হেলথ ইন্স্যুরেন্স জিনিসটা অনেকটা ছিল এভাবে যে যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে তারা রবারি করে সব টাকা নিয়ে যাবে। আমি যদি একবার হাসপাতালে ভর্তি হই, এক রাত থাকি, তারা দেখা যাবে $10,000 to $20,000 নিয়ে গেছে। যদি আমার না থাকে তাহলে আমি তাদের কাছে দায়বদ্ধ থাকি, ওইটা আমাকে কয়েক বছর টাকা দিতে হবে। তো তখন আসছে হেলথ ইন্স্যুরেন্স ব্যাপারটা, কারণ ওরা কাগজপত্রে চিকিৎসার খরচ অনেক হাই করে দেন। যখন বিল আসছে তখন দেখা যায় $20,000 বিল আসছে, কিন্তু আমার ইন্স্যুরেন্স আছে, দেখা যায় যে ইন্স্যুরেন্স ওদেরকে পে করতে অনলি $1,000-2,000, বাকি $18,000 গেল। ওটা হচ্ছে জাস্ট কাগজ। আমার যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে আমাকে $20,000 দিতে হচ্ছে, আদারওয়াইজ ওরা অনলি $2,000 দিয়ে তাদের কাগজপত্রে সব সমাধান করছে। এখন এই গত 8 বছর বা এরকম সময় হয় যে হেলথ ইন্স্যুরেন্সটা প্রত্যেকটা মানুষের জন্য ম্যান্ডেটরি করছে। আসিফ ভাই যেটা বললেন মাশাআল্লাহ সুন্দর বলছেন, এটা আমাদের জন্য ভালো যে আপনি আমেরিকান একটা পার্সপেক্টিভ থেকে যদি কথা বলেন এরকম, তাহলে বাংলাদেশের ভাইদের যারা আমেরিকা যায় নাই তাদের জন্য এটা ইজি না গ্র্যাব করা। কিন্তু দাজ্জালের হার্টল্যান্ড হচ্ছে একটা আমেরিকা, ওয়ান অফ দ্য হার্টল্যান্ড ইংল্যান্ড। তো এই যে আপনি একটু মনিটরি যে ক্রেডিট কার্ডের কথা বললেন বা ইন্স্যুরেন্স বলেন, দিজ আর দ্য, ওইখান থেকে হচ্ছে ইনভেনশনটা হয়, ইনভেনশনটা তারপরে এক্সপোজ করে। আপনি সবসময় দেখবেন যে ইয়াজমেজের একটা কাজ হচ্ছে সে একটা জিনিস ইনভেনশন করে, যেমন ইন্স্যুরেন্স ইনভেনশন করে, বা সে কাগজের টাকা ইনভেনশন করে, সে ক্রেডিট কার্ড ইনভেনশন করে, সে বিটকয়েন ইনভেনশন করে। তারপরে হচ্ছে এটা ইনভেনশন করার পরে এমন একটা জায়গায় আসে যখন হচ্ছে গভর্নমেন্ট বাধ্য করে। যেমন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যখন ওরা ইনভেনশন করছে, যখন দেখলো যে মানুষ আর মেডিকেল খরচ বিয়ার করতে পারে না, সো ওরা আরেকটা আবিষ্কার করলো, কি করলে করবে, তাহলে ওরা সব মানুষকে ইন্স্যুরেন্সের আওতায় আনলো। তাহলে যাদের যদি বড় ধরনের অসুখ হবে সে হচ্ছে এটা করবে, অন্যদের থেকে যে প্রিমিয়াম আসলো সেটা দিয়ে তার ইনস্যুর্ড হলো। সো মানুষ যখন এটা ফিল করে, দাজ্জালের দায়িত্ব হচ্ছে যে তোমাকে এবার ইন্স্যুরেন্স করতে। সে একটা ল করে, ন্যাশনালি পার্লামেন্ট দিয়ে ল করে যে প্রত্যেকের হেলথ ইন্স্যুরেন্স লাগবে, যেটা আমেরিকাতে এটা নিয়ে ডিবেট হয়েছিল এটসেট্রা এটসেট্রা, বা ইউরোপে এটা তো ম্যান্ডেটরি লাগবেই। সো ওই জিনিসটা হচ্ছে এটা, যখন ওই জিনিসটা হয় যে দাজ্জাল এনফোর্স করে যে এটা হইতেই হবে, তখন হয়ে গেল যে এটা দাজ্জালের আওতায় আসলো। কিন্তু ইয়াজমেজ যখন ইন্স্যুরেন্স বানাবে, এটার এন্ড রেজাল্ট হচ্ছে মানুষ যদি দাজ্জালের কথা অনুযায়ী বা ইয়াজমেজের কথা অনুযায়ী যখন ওই ইন্স্যুরেন্স বানাবে, অ্যাকচুয়ালি মানুষ তখন কি করে, তার লস হয়, ইভেনচুয়ালি তার লস হয়, অ্যাবসলিউটলি তার মনিটারি টার্মসে লস হবে। যেমন দলিল বানালেও লস হবে, স্মার্ট কার্ড বানালেও লস হবে। আমাদের আগে অনেকগুলি খরচ ছিল না, এখন আমাদের অনেকগুলি নতুন নতুন খরচের খাত হয়েছে। আমার দাদাদের আমলে ওদের যদি আমরা যদি ওদের সময় দেখতাম যে ওই দাদারা যদি লিখে রাখতো যে ওদের একটা খরচের খাত, এভরিডে খরচের খাত, তাহলে এখনকার সময় যদি ছেলেদের মানুষের খরচের খাত দেখে, দেখবেন যে নতুন অনেক আইটেম আসছে এবং একটা বড় একটা অ্যামাউন্ট, যেমন মোবাইল বিল, যেমন হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যেমন হচ্ছে যে কি বলে কনভেন্স, যেমন হচ্ছে যে হসপিটাল বিল, এগুলো হচ্ছে নতুন আইটেম, এগুলো ওদের আমলে ছিল না। ক্লিনিক ডায়াগনোসিস কস্ট, তারপর হচ্ছে এরকম আপনি অনেক কিছু পাবেন, যা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কস্ট, কফি কস্ট, চা খাওয়ার খরচ, চা খরচ। আমি এখানে আসছি পরে, গ্রামে আসলে পরে একজন ভাই ছিল, প্রতিদিন আমি দেখতাম দিন শেষে আমি দোকানে বসতাম, দিন শেষে সে যখন ঘরে যায় তখন তার বিটুইন 80 থেকে শুরু করে 160 টাকার মতো আমি অ্যাভারেজে এভরিডে দেখতাম তাকে বিল দিতে হতো শুধু চা খাওয়াবার জন্য। তখন আমি ওনাকে বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোল্ড ড্রিঙ্কস এবং হট ড্রিঙ্কস না খাইতে, মানে কোল্ড এবং হট খাবার না খাইতে। এটা বলতে বলতে এক পর্যায়ে ওই ভদ্রলোক এটা বন্ধ করে দিচ্ছে। এখন শুধুমাত্র যেসব গেস্ট আসলে পরে কোনো কারণে খুঁজে বা চায়, অথবা যাদেরকে উনি এন্টারটেইন করতেই হবে তার জন্য 1 কাপ চায়ের অর্ডার দেয়। এতে করে ওনার বিল আসে এখন কখনো 5 টাকা, কখনো 10 টাকা, 15 টাকা, 20 টাকা, আবার কখনো ওনা আসে না। তো দেখেন এটা একটা কমপ্লিটলি, আমি একটা দাজ্জালিক একটা ড্রিঙ্কস, যেটা হচ্ছে হট ড্রিঙ্কস, হচ্ছে যে কখন ইয়াজমেজের একটা ড্রিঙ্কস বলেন, দাজ্জালিক না বলি ইয়াজমেজের বলি। তো এটা একটা ইনভেনশন। আল্লাহ রাসূল বলছে কখনো গরম এবং ঠান্ডা খাবার খাইতে না, এক্সট্রিম ঠান্ডা, আইসক্রিম আমাদের খাবার না, বা আমাদের পান্টা, পেপসি, কোক এগুলি আমাদের খাবার না, কিন্তু কেউ একদিন ইনজেক্ট করছে। তো এখানে আমাদের কি হয়, যখন ইয়াজমেজের আইটেম অ্যাকসেপ্ট করি তখন আমাদের খরচ বেড়ে যায়। আর দাজ্জাল হচ্ছে এটা জোর করে, ইন্স্যুরেন্সকে জোর করে, এক পর্যায়ে এসে সে ন্যাশনাল ল বানাবে যে ইন্স্যুরেন্স সবাই লাগবে। এক পর্যায়ে সে এই জিনিসগুলি করার কারণে, যে যেমন আমাদের ইউরোপে আমি জানি যে এটা আনতেছে ওরা একটা ল, যে ক্যাশ ট্রানজ্যাকশন যদি করবে, ক্যাশে ট্রানজ্যাকশন করবে, তাহলে হচ্ছে যে তাকে প্রিমিয়াম রেট দিতে হবে। মানে যেমন একটা আইটেমের দাম হচ্ছে 5 টাকা, আমি যদি ক্রেডিট কার্ডে কিনি তাহলে হচ্ছে 5 টাকা হবে, কিন্তু আমি যদি ক্যাশ টাকা কিনি তাহলে আমি 5.5 টাকা দিতে হবে। সো আমি যখন ইলেকট্রনিক ফর্মে টাকাটা নিব, এবং এটা করতেছে ওরা টেরোরিজমের ইস্যু বলে, ওরা বলে যে টাকা পাচারের ইস্যু বন্ধ করার জন্য, এগুলির নাম দিচ্ছে, আসলে এগুলো হচ্ছে মিথ্যা। অরিজিনাল হচ্ছে যে আমরা কন্ট্রোল হয়ে যায়, যখন আমি ইলেকট্রনিক ফর্মে টাকা ট্রানজ্যাকশন করব তখন আমি একটা সেন্ট্রাল সার্ভারের আওতায় থাকতেছি। সো এক্স্যাক্টলি ওরা জানে আমি কোথায় কত টাকা কত পয়সা খরচ করছি।
আর আমি যদি কত টাকা কত পয়সা খরচ করছি, আমি তো আর ভিক্ষুককে ভিক্ষা দিব না ক্রেডিট কার্ড চার্জ করে। ভিক্ষুকের কাছে তার ওই যে কি বলে থাকবে না। ভিক্ষুককে তখন আমি কাকে দিব? হাওলা করে দিব সরকারের ওল্ড হোমে বা সরকারের কি বলে হোমলেস হোমে, এরকম করব। এবং ওইখানে যদি হোমলেস হোমে যদি ওই লোক যাবে, ও কখনো আর খাঁটি মুসলমান থাকবে না, সে সরকারের জিম্মায় থাকতেছে, লিটারালি সে দাজ্জালের দ্বারা রিজিক প্রাপ্ত হয়ে যাচ্ছে। সো সে কখনো আল্লাহর দিকে যাবে না। ওইখানে ওই হোমলেস জায়গায় থাকবে, ওর জন্য টিভি থাকবে, ওর জন্য দাবা খেলা থাকবে, ওর জন্য বিভিন্ন রকম জুয়া খেলা থাকবে, ওর জন্য খাবার টাবার এগুলো আইডিয়াল হবে, এরকম আর কি। সো ডেফিনেটলি আসিফ ভাই, থ্যাংক ইউ আপনার কন্ট্রিবিউশনের জন্য। আমি সরি যে আমার কথা অনেক সময় লম্বা হয়ে যায়, আমার কাছে মনে হয় উত্তরগুলি দিতে গিয়ে কি আমি বেশি কথা বলে ফেলতেছি কিনা।